তোরা 4 পাতা ছেড়ে একদম বড় করে হেডিং করবি, ঠিক আছে? ক্যালকুলাস হেডিং করবি। টোটাল টপিকটার নাম ক্যালকুলাস হলো। ক্যালকুলাসের আন্ডারে পার্ট করে চ্যাপ্টারের হেডিং দিয়ে দিয়ে পড়বো। আজকের টপিকটা আমি ফাউন্ডেশনই দিচ্ছি, যেহেতু ফাউন্ডেশন বলেছিলাম। ফাউন্ডেশন, আচ্ছা দেখ ক্যালকুলাস কি কি বৃত্তান্ত, এগুলো আমি এখন আসছি না। ক্যালকুলাসের আন্ডারে কি কি আছে, যেগুলো ক্যালকুলাসের আন্ডারে পড়া উচিত, সেইগুলো নিয়ে আমি আলোচনা করছি। দেখ ভালো করে। আচ্ছা আমি পয়েন্টগুলো করে দিচ্ছি, দেখ এইদিকে পয়েন্টগুলো করছি, এগুলো মুছবো না। তাহলে ক্যালকুলাসের আন্ডারে ফার্স্টে যেটা পড়তে সেটা হচ্ছে ফাংশন। কাকে বলে? ফাংশন ছাড়া ক্যালকুলাস ইম্পসিবল করা। ওকে, ফার্স্ট আমাদের ফাংশন। সেকেন্ডে পড়তে হয় টাইপস অফ ফাংশন। টাইপস অফ ফাংশন হলো 3 নম্বরে আমরা জানবো প্রত্যেকটা মানে যেগুলো স্ট্যান্ডার্ড ফাংশন আর কি, রুট এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, এগুলোর ডোমেন রেঞ্জ, ট্রিগনোমেট্রিক, সাইন এক্স, কস এক্স, এগুলো ডোমেন আর রেঞ্জ হলো। 4 নম্বরে ডোমেন রেঞ্জ সব জেনে গেলাম। এরপরে জানবো যে ফাংশনের ছবি, গ্রাফ লিখছি, গ্রাফ অফ ফাংশন। ওকে, 5 নম্বর ফাংশন হলো ডোমেন, টাইপস অফ ফাংশন, গ্রাফ অফ ফাংশন। ওকে, তোদের এক্সামের জন্য এরপরে জানবো কয়েকটা শর্ট ট্রিক্স। হ্যাঁ, এরপর 6 নম্বরে গিয়ে স্টার্ট করবো আমরা লিমিট, 7-এ স্টার্ট করবো হচ্ছে কন্টিনিউটি, তারপরে ডেরিভেটিভ আছে। ওকে, এত কটা মানে লিমিটে ঢোকার জন্য এইগুলো আমি পড়েছিলাম 11-এ, তোদের হয়তো মনে নেই, কিন্তু এগুলো 11-এ পড়ানো হয়েছে। তারপরে লিমিটে ঢুকেছিলাম। ফাংশন পড়িনি তো? ফাংশন এগুলো বলেছি যে টাইপস অফ ফাংশন, ডোমেন রেঞ্জ, গ্রাফ অফ ফাংশন। সেই যখন ওই রিলেশনের সাথে ফাংশন পড়েছিলাম ক্লাস 11-এ, ছবি আঁকিয়েছিলাম, মনে আছে তো? সেই পপকর্ন ফাংশন ছিল, তারপরে ছবি টবি দিয়ে ডোমেন রেঞ্জ বুঝেছিলাম। ওগুলো এবার করায়নি, কিন্তু ওগুলো ইচ্ছা করে করায়নি। আমি এই ক্যালকুলাস স্টার্টের আগে এগুলো করাবো বলে তখন করাইনি। এগুলো ফাংশন না, এগুলো ফাংশন। আমি করাচ্ছি, দেখ না তুই আস্তে আস্তে। মোটামুটি আমাদের আজকের আলোচ্য বিষয় আমি বলে দিচ্ছি তোকে, এতটা জানবো। এই যে আচ্ছা আমি এটা মুছছি। 1 থেকে 5টা পয়েন্ট আজকে আলোচনা করবো। 1 থেকে 5টা পয়েন্ট এগুলো নিয়ে আলোচনা করব, শেষ হয়ে যাবে। নেক্সট দিন একদম পুরো লিমিটেড হবো, আজকে হয়ে যাবে, বেশি বড় বড় না। ওকে, এবার দেখ ফার্স্টে ফাংশন। তো তোরা সবাই জানিস ফাংশন মানে কি। দেখ রিলেশনের সাথে যে ফাংশন পড়েছিলাম ওটার একটা আলাদা ডেফিনেশন আছে, যে 1 to many হলে সেটা রিলেশন হয়, many to 1 হলে সেটা ফাংশন হয়, তাই তো? এবার মেনি জায়গায় 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, many to 1 হলে ফাংশন হয় সেটা। আমি সেই ডেফিনেশন আসছি। এমনি ফাংশন মানে কি জানিস তোরা? অনেকবার বলেছি ফাংশন মানে একটা মেশিন। আছে দেখ, ফাংশন একটা মেশিন, মেশিন তো। আচ্ছা মেশিন মানে কি বলতো? আমি একটা মেশিন আঁকছি, এদিকে কি ঢুকবে? দেখ আচ্ছা এদিক দিয়ে ইনপুট ঢুকলো, তাহলে আউটপুটে আমরা কি পাবো? মানে আউটপুট পাবো মোট কথা, তাই তো? যেহেতু ফাংশনের ফার্স্ট লেটারটা এফ, তাই জন্য এখানে আমি একটা এফ লিখছি, জাস্ট এফ লিখছি, মানে মেশিনটার নাম আমি এফ দিয়েছি, ফাংশন। ওকে, তুই নর্মাল কথা বল, তুই বাড়িতে ধর একটা জুস বানাচ্ছিস, ধর আমের জুস বানাচ্ছিস, তাহলে আমের জুস বানানোর জন্য আমের জায়গায় তুই যদি পাথর দিস, কোনোদিন জুস হবে? হবে না। তাহলে যে কোনো মেশিনে কি যে কোনো ইনপুট দেওয়া যায়? কোনোদিনই দেওয়া যায় না। বিভিন্ন রকমের ফাংশন আছে, বিভিন্ন রকমের স্পেশাল মেশিন আছে যেগুলোতে ওই রকম ক্যাটাগরি জিনিসপত্র দেওয়া যায়। যেরকম একটা উদাহরণ দিচ্ছি, সাইন এক্স, বল এই এক্সটা কি হয়?
একটা অ্যাঙ্গেল ছাড়া কিছু ঢুকতে পারে না। এবার অ্যাঙ্গেলের দু রকম রিপ্রেজেন্টেশন আছে, একটা ডিগ্রিতে আর একটা হচ্ছে তোর হচ্ছে রেডিয়ানে। না, নাম্বার দিয়ে আউটপুটই পাবি না কোনো মেশিন, ওটা ইনভার্সে। দেখ সাইন এক্সে এটা হচ্ছে অ্যাঙ্গেল মেশিনে ঢোকে দিয়ে আমরা নাম্বার পাই, কিন্তু ইনভার্সে গেলে নাম্বার ঢুকে আমরা অ্যাঙ্গেল পাই, সেটা ইনভার্স মেশিন, সেটা দেখতে এরকম হয় সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে নাম্বার যে কোনো। আমি এই সাইন এক্সের কথা বলছি, তুই এখানে যদি নাম্বার দিস মেশিন কাজ করবে কোনো দিন? কোনো আউটপুট পাবো না। তাহলে যে কোনো মেশিনে যে কোনো ইনপুট দেওয়া যায় না, একটা স্পেশাল ইনপুট থাকে, সেগুলো দিতে হয়। আচ্ছা এবার দেখ ভালো, সব মেশিন টেশিন হলো। আমি নিজে থেকে একটা ফাংশন তোদেরকে দিচ্ছি, দেখ এফ অফ এক্স, দাঁড়া, আচ্ছা এফ অফ এক্স লিখছি ইকুয়াল টু এক্স স্কোয়ারই দিই, যেটা আমাদের জানা ফাংশন, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। সবার আগে এই মানেগুলো বুঝবি। এখানে এফটা কি বলছে বলতো? ফাংশন, লিখছি পুরোটা, ফাংশন অফ কিসের? এক্স, ফাংশন অফ এক্স। এবার ম্যাথামেটিশিয়ানের লেজিবল জানিস তো, এত বড় লিখবে না বলে এই ফাংশনের এফকে তুললো, অফের ব্র্যাকেট দিল আর এক্সটাকে মাঝখানে লিখে দিল, দিয়ে তোর এক্স স্কোয়ার লিখলো। এবার এফ অফ এক্সকে মাঝে মধ্যে দেখবি তোদের বইয়ে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। কেন করা হয় ওগুলো আসছি আমি। মানে মোট কথা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে এফ অফ এক্সের যে ভ্যালুটা তুই দিবি, সেই ভ্যালু দেওয়ার ফলে যে আউটপুটটা পাবো সেটাকে আমরা ওয়াই নাম দিচ্ছি, এটুকুই। ওকে, তুই নর্মালি এগুলো জানিস তোরা, বল এফ অফ ওয়ান যদি হয় কত হবে? আচ্ছা আরেকটা কথা বলি, এখানে আমি এক্সই কেন দিলাম? অন্য কিছু দেওয়া যেত, আমি এক্সটা স্ট্যান্ডার্ড নোটেশন হিসেবে চলছি, মানে এক্সের জায়গায় তুই যা ইচ্ছা ভ্যালু, ধর এখানে আমি বললাম এফ অফ প্রীতম, এবার প্রীতমের ভ্যালু যা ইচ্ছা হচ্ছে 1 2 3, তাহলে সেরকম আমি আউটপুট পাবো। মানে এখানে যদি এফ অফ পি থাকতো তাহলে এখানে পি স্কোয়ার হতো, আর কিছু না। মানে ফাংশনটা আমি বানাচ্ছি এক্সের রেসপেক্টে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখ ধর এফ অফ জেড আছে ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা মেশিন কিন্তু তুই বল এখানে যদি জেড এর আমি বিভিন্ন ভ্যালু দিই তাহলে কি আমি কোনো আউটপুট পাবো? কারণ এখানে এক্স আছে, আমি তো এক্স দিচ্ছি না, আমি জেড এর ইনপুট দিচ্ছি। যদি এখানে এক্স স্কোয়ার জেড থাকতো তাহলে একটা আউটপুট আসতো আমাদের, আসতো তো। আমি তো এখানে 1 দিলাম তাহলে এটা এক্স স্কোয়ার পেতাম, 2 দিলে 2x স্কোয়ার পেতাম, হলো। আচ্ছা জেডটা থাকতেই হবে না তো কাজ করবে না, তো এখানে জেড নাই, তো এখানে 100তে 200তে কিছুই তো পাবো না, তবে আউটপুট পাবো। ওকে, এবার এই জায়গাটা দেখ, এফ অফ এক্স থেকে যদি এফ অফ ওয়ানটা বার করি কত হবে বলতো? কত এখান থেকে? 1 হবে। আচ্ছা এফ অফ টু কত? 4 হয়ে যাবে। আচ্ছা এফ অফ 3 9 আমি এইদিকে লিখছি, অনেক কটা লিখছি আজকে, ঠিক আছে? 16 তারপর 25 36 36 49, তাই তো? মানে এভাবে চলছে আর কি। এবার আমি এখানে জাস্ট ইন্টিজার ভ্যালু দিয়েছি 1 2 3, এবার এখানে পয়েন্টও দিতে পারি, ইরেশনাল নাম্বারও দিতে পারি, এফ অফ পাই দিতে পারি, পাই স্কোয়ার হবে তখন, ইও দিতে পারি, এফ অফ আমি লিখে দিচ্ছি এগুলো, দেখ এফ অফ পাই দিলে কি হবে বলতো? পাই স্কোয়ার হবে। আচ্ছা এফ অফ ই দিলে এগুলো কি নাম্বার? ইরেশনাল নাম্বার তো। আরও কয়েকটা বাজে নাম্বার বল দেখি, কয়টা বাজে নাম্বার বল। ই তো বললাম। আচ্ছা এই নাম্বারটা দেখতো, 1.441 411 4 3টে 1 4টে 1 ডট 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 করে চলছে, এটা শেষ হবে কোনোদিন? শেষ হবে না তো। কিন্তু এটা তো একটা নাম্বার, তাতে আউটপুট আসবে? আসবে না? অবশ্যই আসবে, কিন্তু আউটপুটটা বের করা যাবে না। এই নাম্বারটা এখানে বসবে, তার হোল স্কয়ার করতে হবে, ক্যালকুলেটরে বের করা যাবে। মানে এটা তুই বলতে পারিস নিয়ারলি 2 থেকে 3-এর মাঝে থাকবে, যেহেতু স্কোয়ার হচ্ছে। ওকে ওকে, ব্যাপারটা বুঝতে পারলি তো? ফাংশন কি জিনিস, একটা জিনিস দেখবি এবার এইটা দেখ, এই যে এখনই বললাম না y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখবো, বললাম তো? এটার মানেটা y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই মানেটা বুঝবে কিন্তু ভালো। হ্যাঁ, এফ অফ এক্স একটা ফাংশন তোরা ডিফাইন করলি যেটা হচ্ছে এক্স স্কোয়ার। এবার তুই এফ অফ ওয়ান দিলি,
এফ অফ ওয়ান মানে ওয়ান ইনপুট দিলি ওয়ান পেলি, এই ওয়ানটাকে নাম দেওয়া হয় ওয়াই, এই চারটাকে ওয়াই নাম দেওয়া হবে। মানে y ইকুয়াল টু নাম্বার বোঝায় যে কি ইনপুট। হ্যাঁ, ইনপুট দেওয়ার পর যে আউটপুটটা বেরোয় সেটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করি, মানে স্ট্যান্ডার্ড। জিনিসটা এরকম হতে পারে কিন্তু এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আমাদের কাছে স্ট্যান্ডার্ড এইটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স। সবসময় দেখবি ফাংশনে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, ওয়াই অফ এক্স ইকুয়াল টু এফ, এরকমভাবে থাকবে দেওয়াটা, আমাদের স্ট্যান্ডার্ড এটা। তাহলে অনেকে তো বুঝতে ভুল করতে পারে, তাহলে হ্যাঁ, তাহলে না বুঝতে কেন ভুল করবে, এটা স্ট্যান্ডার্ড। যেমন এটা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই, এটা কি হবে না ফাংশন? অবশ্যই হবে। আমি এখানে একটা ওয়াই ফাংশন দিয়ে দিচ্ছি, এনে ওয়াই কিউব দিয়ে দিলাম, এটা তো ফাংশন একটা। আমি ওয়াই এর জায়গায় যদি কেউ f of x ইকুয়াল টু y এরকম করে তাহলে তো y ইকুয়াল টু f of x যদি লিখে, হ্যাঁ তাও হবে। তুই যদি চাস যে আমি এখানে এফ অফ এক্স এটা জিনিসটা লিখবো না, লিখবি না, তুই এখানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লেখ, এটা মানেও তাই। তুই যখনই দেখবি আমাদের ম্যাথসে ক্যালকুলাসে যখনই দেখবি ওয়াই লেখা আছে কোথাও, তার মানে এফ অফ এক্স হবে। একে z বা অন্য কোনো কিছু দিয়ে তো দেওয়া যেতে পারে কিন্তু ওটা স্ট্যান্ডার্ড না। তোকে ধর কিছু বলে দিল না, যেরকম আমি তোকে বলছি, ধর ক্লাস 9-10 কি ছিল ওদের দ্বারা, আচ্ছা সেই অন্তর্ভুক্ত বহির্ভুক্ত মনে আছে তো, একটা লাইনকে পয়েন্টের রেসপেক্টে ভাঙতাম, এম ইস টু এন, এম এক্স টু এন এক্স ওয়ান। ওখানে যদি কিছু বলে না দিত কোন পদ্ধতি করতাম বুঝেছি। মনে আছে কারোর? ধর কিছু বলে দিল না যে অন্তর্ভুক্ত না বহির্ভূত, কি করতাম? বুঝতে পারলি না তোরা? অপশন দিই দুটো পদ্ধতি ছিল, বহির্ভূত অন্তর্ভুক্ত। যদি কিছু বলে না দিল অঙ্ক, তাহলে তোরা কোন বহির্ভূত করতাম, মানে যেটা প্লাস এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এম ওয়াই টু প্লাস, দূরত্ব না, দুটো বিন্দুকে একটা পয়েন্ট কত অনুপাতে ভেঙেছে কাট করেছে, ওইটা কিছু বলে না দিলে আমরা প্লাসটা ইউজ করতাম, সেরকম জিনিস স্ট্যান্ডার্ড নোটেশন আমরা ইউজ করে আসছি। এটাও হবে, কিন্তু এই যে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে আর এক্স ইকুয়াল টু এফ ওয়াই আছে, এটা ছবি আলাদা হবে। ছবি আমি এখন আসিনি, ছবি পরে আসছি, তখন বলছি। ছবিগুলো আলাদা হবে অবশ্যই। গ্রাফে গ্রাফ ওয়াই ইকুয়াল টু এফ, ধর আমি একটা জিনিস বলে দিচ্ছি, ধর এই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তো আর তুই আরেকটা নিলি এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, এই দুটোর ছবি আলাদা হবে। যেমন এটা ওয়াই মানে হচ্ছে এটা এফ অফ এক্স, আর এটা এক্স মানে এটা এফ অফ ওয়াই, তো এটা ছবি আলাদা হবে। তোরা বলতে পারবি বল ছবিগুলো কিরকম হবে? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার জানিস তো কার গ্রাফ? ইয়া কি বলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কার গ্রাফ? না না y আরে ভুলে গেছি, আপনি ত্রিভুজ গোল গোল কি সব পড়েছিলেন, সরলরেখা সরলরেখা। চল ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার কি বলো ওটাকে? আপনি কি প্যারাবোলা। প্যারাবোলা ইকুয়েশন y স্কয়ার y ইকুয়াল টু এটা তো, এটা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার গ্রাফ, আর এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার গ্রাফটা এরকম। দেখ ছবি আলাদা তো, আলাদা ছবি। এবার এই ছবি আলাদা হওয়ার কারণ আছে, এটা ছবি এখন আসছে না, ছবি একটু পরে আসছি, বলে রাখলাম জাস্ট, পরে আসছি একটু দাঁড়া। এটুকু জিনিস বুঝতে পারলি কিনা বল? পারলি তো? এটাকে কপি করবি, আমি কয়টা ইনফরমেশন আরও লিখছি, তোরা কপি কর। তোদের এই জায়গাটা দেখ কোথায় গেল, এ দেখ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হোক বা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই হোক, এখানে ভ্যারিয়েবল কটা আছে? দুটো ভ্যারিয়েবল তো। তোরা মনে রাখবি, তোরা ক্লাস 11-12-এ যেটা যে ক্যালকুলাসটা বলবি সেটাকে বলা হয় ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলাস, এটা মনে রাখবি, ঠিক আছে? কিন্তু ওয়ান ভ্যারিয়েবল কেন বলছে? এখানে তো দুটো ভ্যারিয়েবল আছে, কেন ওয়ান বললাম? দেখ একটা ভ্যারিয়েবলকে আরেকটা দিয়ে রেসপেক্ট, মানে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, মানে একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবল দিয়ে আমি রিপ্রেজেন্ট করে দিচ্ছি, তাই তো? তাই জন্য ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলাস। মানে না এটা কাটবি না, এটা আমি বোঝানোর জন্য কেটেছি, কাটবি না না লেখ, মানে এইভাবে কাটবি না তাহলেই হবে। ওকে, ওয়ান ভ্যারিয়েবল ক্যালকুলাস। আর আরেকটা জিনিস মনে রাখতে পারিস 2D, এখানকার ছবিগুলো দেখবি কোনো 3Dতে ছবি যাবে না, সব 2D ছবি হবে, এগুলো 2 ডাইমেনশনাল। 3Dতে হবে সেটা তখন 2 ভ্যারিয়েবল ক্যালকুলাস হতে পারে, 3 ভ্যারিয়েবল ক্যালকুলাস হয়ে যাবে। আমি এক্সাম্পল দিব, এগুলো চিন্তা নেই তোর, ছোটো ছোটো করে।
বেশি কিছু না, ওই মেশিনটাই লিখতে হতো আর একটা দুটো ইনপুট আউটপুট লিখে না তাহলেই হবে। লেখা হলো, দেখ টাকা, দেখ একটা টপিক আমরা পড়ে ফেললাম, ফাংশন আমাদের ডান, ফাংশন আমাদের হয়ে গেছে। তারপরে পয়েন্ট কি আছে? টাইপস, তাই তো? এটাকে তো টাইপস বলে হেডিং করবি। আচ্ছা বলতো, টাইপস মানে টাইপসটা কিছু একটা রেসপেক্টে করা হয় যে এই ভিত্তিতে টাইপ করছি। যেমন আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা ত্রিভুজ, ত্রিভুজকে আমরা দুভাবে বিভক্ত করতাম ছোটবেলায়, একটা বাহু ভেদে একটা কোণ ভেদে। তাহলে বাহু মানে কি, যে তিনটে বাহু সমান হলে সমবাহু, দুটো সমান হলে সমদ্বিবাহু, তিনটে সমান না হলে বিষমবাহু, আর কোণের ক্ষেত্রে যদি একটা 90 ডিগ্রি হয় তাহলে সমকোণ। তাহলে হয় কোণ না তো বাহু, দুটো রেসপেক্টে আমি ডিভাইড করছি বা টাইপ বার করছি। তাহলে এই ফাংশনে কিসের রেসপেক্টে টাইপ বার করবো? না, এই যে ফাংশনে টাইপ বার করবো মানে টাইপস করবো, কিসের রেসপেক্টে করবো? না, ভ্যারিয়েবল y(x) ফাংশন না, x x² কি রেসপেক্ট হতে পারে? যেমন ত্রিভুজের ক্ষেত্রে দুটো রেসপেক্ট ছিল ছোটবেলায়, ফাংশনটা কিভাবে ভাঙবো? তো একটা না, বিন্দুও না। আমরা এই x² যদি সত্যি কথা বলা হয়, ফাংশনের প্রচুর টাইপস আছে, প্রচুর। ইভেন ফাংশন, অড ফাংশন গেল, তারপরে ধর এমন একটা ফাংশন যার লিমিট বের করা যাবে আর লিমিট বের করা যাবে না, তার লিমিটেড রেসপেক্টে টাইপস হলো। এমন ফাংশন যার কন্টিনিউটি বের করা যাবে, যার কন্টিনিউটি বের করা যাবে না। এমন ফাংশন যার ডেরিভেটিভ করা যাবে, যার ডেরিভেটিভ করা যাবে না। এরকমভাবে প্রচুরভাবে ভাগ করা যাবে। ওকে, তো এখানে যে টাইপসটা মেনলি করবো সেটা হচ্ছে ফাংশনটা দেখতে কীরকম, মানে আমাদের ভিশনের রেসপেক্টে। যে আমরা ধর একটা তোকে দেখলাম, তুই ময়ূর, তাই তো? তোকে দেখে যে আমি বললাম তোর নামটা, সেরকম আমি ফাংশনকে দেখে যে কী নাম দিব, সেই ভিশনের রেসপেক্টে আমার ভাগটা করবো। ক্লিয়ার? আচ্ছা, তোরা এই টাইপটা সবাই জানিস। এক নম্বরটা দেখ, এক নম্বরে আমি না অ্যালজেব্রিক ফাংশন। আচ্ছা, কে বলতে পারবি কি হবে অ্যালজেব্রিক ফাংশন? একটা এক্সাম্পল। সমীকরণ f(x) f ফাংশন অফ x = c z²। দুটো ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল দেবো। f(x) = x²। এভাবে x² হবে। আর f(x) = x² + x + 1। না, ওটা হবে না, কেন? কারণ আছে, পরে বলছি। x³ x⁴ ax⁴। আরও লিখছি দেখ, f(x) = ধর ax³ আর কি লিখবো বল? এ দিয়ে, আর আমি আরও দুটো দিচ্ছি, a b দিলাম, x⁻10। এই যে এরকম ফাংশনগুলো দেখতে, তো এইগুলোকে বলে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে আমি 1 দিলাম, পুরো হয়ে গেল। 1 দিলি বলতে x² ওটা পলিনোমিয়াল ফাংশনে চলে গেল, ওটা অ্যালজেব্রিক ফাংশন না। তাহলে x² + 1 পলিনোমিয়াল, x² + x পলিনোমিয়াল দুটো মধ্যে ডিফারেন্স এই। আসছি পরে, আগে এটা দেখ। হলো অ্যালজেব্রিক ফাংশন, ইজি, এমন কিছু কঠিন না। তাহলে আমি যদি হ্যাঁ, এবিটা একটা কনস্ট্যান্ট ধর, 2 হতে পারে, 3 হতে পারে, 6 থাকতে পারে, এবির মান। এই টাইপের ফাংশনগুলো দেখতে হচ্ছে তোর অ্যালজেব্রিক ফাংশন। হ্যাঁ, লিখ এগুলো, লিখ। ওকে, আচ্ছা 2 নম্বরে দেখ, এটা বলতে পারবি আশা করি, ট্রিগনোমেট্রিক ফাংশন। এটা এক্সাম্পল ভাব, আর কি একটাই শুধু। ট্রিগনোমেট্রি মানে কি? ট্রিগনোমেট্রিক ফাংশন ঢুকে থাকবে। কটা আছে আমাদের? কটা আছে? সাইন আর sin inverse function of সাইন ইনভার্স ফাংশন, ট্রিগনোমেট্রিক ফাংশন না। তাহলে sin হচ্ছে যে, হ্যাঁ, তাহলে ট্রিগোনোমেট্রিক একটা এলিমেন্ট ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারিস, কিন্তু মেন ট্রিগনোমেট্রিক ফাংশনের মধ্যে ধরা হয় না ওটাকে, ওটা ইনভার্স ট্রিগনোমেট্রি। এরকম কোশ্চেনে আর অপশনে ইনভার্স না দিয়ে ট্রিগোনোমেট্রি অপশন দিলা, ঠিক মারা যাবে না। বলা না, মেনলি ট্রিগনোমেট্রিক ফাংশন মানে এটাই। এবার তুই যদি বলে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন, তখন তুই সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান, মানে এখানে 6টা আছে, তো আমি 3টে লিখলাম।
তোরা বাকি তিনটে লেখ, কোসেক, কোসেক, সেক, কট। সেক আর কট, 6টা আছে আমাদের। হ্যাঁ, তো এখানে এফ অফ ওয়াই ইকুয়াল টু সাইন ওয়াই দিয়ে দে, কোনো ব্যাপার না। হ্যাঁ, তাও হবে, অসুবিধা নেই। ওয়াই ইকুয়াল টু সাইন এক্স হতে পারে। ওটা পলিনোমিয়াল ফাংশন, ওটা আসছে একটু পরে, দাঁড়া বলছি। সেকেন্ড টাইপ ট্রিগনোমেট্রিক ফাংশন। আচ্ছা, দেখ সেকেন্ড বললো, আচ্ছা গেল। 3 নাম্বারটা তোরা জানিস, লগারিদমিক। কি হবে লগারিদমিক বানানটা ঠিক আছে আশা করি? মানে যেরকম ফাংশনে লগ ঢুকে থাকবে মোট কথা, সেই ফাংশনই লগারিদমিক। তাহলে একটা এক্সাম্পল দে, বল। লগ এক্স, এবার বেসটা ই হতে পারে, এ হতে পারে, যে কোনো ই, মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়ে গেল। এন হতে পারে, যা ইচ্ছা। আমি আরেকটা দিচ্ছি, দেখ, এফ অফ এক্স ইকুয়াল টু 1/log x। হ্যাঁ হ্যাঁ, 12, 11, 12 ক্যালকুলাস আমরা ইবেসই করবো, স্ট্যান্ডার্ড বেস বলা হয় ইবেসটাকে। ওকে, আমি আরও দিচ্ছি, দেখ, এফ অফ এক্স ইকুয়াল টু, অনেক জায়গায় দেখবি কেমিস্ট্রিতে মেনলি লগকে এলএন লেখা হয়, লেখা হয় তো এলএন। এলএন পার্থক্যটা বলে দিচ্ছি। এই লগ আমরা তো ক্লাস 10 ইউজ করেছিলাম লগ। এই লগ মানে মেনলি বেস 10 ইউজ করা হয়। ওকে, আর এই এলএন মানে এর বেসটা অলওয়েজ ই। হ্যাঁ, যাই হোক, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তুই যদি এই লগের তলায় ই বেস লিখে দিস, সেটার মানেও এক, কোনো অসুবিধা, কাটার কোনো ব্যাপার নেই। কিন্তু এলএন মানে লগ, হ্যাঁ হতে পারে, বেসটা অলওয়েজ ই হবে এলএনে। এলএন লেখা আছে মানে ওর বেস ই, ই ছাড়া কিছু হতে পারে না। আর এখানে লগ আছে মানে লগের বেস অলওয়েজ একটা কনস্ট্যান্ট। ওকে, আমি আরও এক্সাম্পল দিচ্ছি। এফ অফ এক্স ইকুয়াল টু কী দেওয়া যাবে, লগ এক্স প্লাস 1 দিলাম। এগুলো লগারিদমিক ফাংশন, মানে লগ ঢুকে থাকবে অলওয়েজ। ঠিক আছে, 3 টাইপের হলো। আচ্ছা, এবার 4 নম্বরটাতে, এগুলো মুছি শুধু। 4 নম্বরটাও তোরা জানিস। 4 নম্বরটা দেখ, এক্সপোনেনশিয়াল, জানিস? হ্যাঁ, কিরকম দেখতে হয়? ই হবে, মানে যে ফাংশনে ই ঢুকে থাকবে, যেমন ই টু দি পাওয়ার এক্স, সব থেকে বেস্ট এক্সাম্পল। আর কি হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 করে দিলাম একটা, তোর 1/e টু দি পাওয়ার কী করবো, এক্স প্লাস 10 করে দিচ্ছি। আর এখানে করে দিচ্ছি ই টু দি পাওয়ার, ই থাকলেই হবে, তো ই টু দি পাওয়ার আমি ইয়ে করে দিচ্ছি, তো এক্স স্কোয়ার করে দিলাম, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, আরেকটা লিখে দিচ্ছি, দেখ, আরেকটা দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স দিলাম, যা, এর পাওয়ারে ই টু দি পাওয়ার এক্স। এগুলো এক্সপোনেনশিয়াল টাইপের। ওকে, 4টে হলো তো। আচ্ছা, আরেকটা জিনিস দেখতো, আরেকটা টাইপের ফাংশন আছে। আচ্ছা, এখানে তাকাই দিকে, এক্সপোনেনশিয়ালে বেসটা ই রেখেছি তো আমি অলওয়েজ, ইটা কনস্ট্যান্ট, ইটা কনস্ট্যান্ট, কিন্তু ইটা একটা স্পেশাল কনস্ট্যান্ট না, এটা তো জাতা কনস্ট্যান্ট না, মানে এর মান তো জাতা হয় না, একটা স্পেশাল কনস্ট্যান্ট ওটা, তাই তো? যদি ধর আমি কনস্ট্যান্ট রাখলাম কিন্তু স্পেশাল না, মানে এ রাখলাম, এ টু দি পাওয়ার এক্স, এটা হবে? এর ভ্যালু 2 থেকে 3-এর মধ্যে লাই করে। হ্যাঁ, 2 থেকে 3, আমার এক্সাক্ট মনে নেই এখন ভ্যালুটা, 2.6 সামথিং, 6-7 এরকম। ওকে, আচ্ছা দেখ,
এখানে ইটা ছিল স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট, মানে এর ভ্যালু যাতা হয় না এক্সপোনেনশিয়াল। ধর আমি আরেকটা ফাংশন বানালাম যেখানে ই এর জায়গায় এ দিলাম, যেটা স্ট্যান্ডার্ড কনস্ট্যান্ট না। হয়তো আমি এর ভ্যালু 2 দিচ্ছি, তুই 3 দিচ্ছিস, তুই 4 দিচ্ছিস, যা ইচ্ছা দিচ্ছে, সেটা এক্সপোনেনশিয়াল ফাংশন। a টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, মানে বেসটা হচ্ছে তোর কনস্ট্যান্ট, পাওয়ারটা হচ্ছে তোর ভ্যারিয়েবল আর কি। ওকে, আরও বানা ই এ আর এ কনস্ট্যান্ট, মোট কথা মানে এই এক্সপোনেনশিয়ালটা দেখতে এরকম, বেসটা এখানে বেস টু দি পাওয়ার, আচ্ছা বেস লিখ না, আমি এরকম লিখছি। আচ্ছা এটা হচ্ছে তোর কি জানো, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, এরকম দেখতে। হ্যাঁ তুই দিয়ে দে না কনস্ট্যান্ট দে, তুই ফিজিক্সে কি কনস্ট্যান্ট লাগবে? হ্যাঁ বল, আমার মনে নাই। আচ্ছা কে টু দি পাওয়ার এক্স, হ্যাঁ হবে। কিন্তু এবার দেখ, তোর কেউ ফিজিক্স জানে না, সে কেটাকে কি হিসেবে ট্রিট করবে? নর্মাল কনস্ট্যান্ট হিসেবে। যে ফিজিক্স জানে সে ট্রিট করবে হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে। আচ্ছা কে তো ইপসাইলন আছে না, ইপসাইলন নট, শুধু ইপসাইলন না কিন্তু ইপসাইলন নটটা। আচ্ছা দে, আরো দে না। ইপসাইলনের ভ্যালু আছে একটা, হ্যাঁ ইপসাইলনের ভ্যালু নেই, ইপসাইলন নটের ভ্যালু আছে। যাই হোক একটা ভ্যালু আছে ফিজিক্সে। আচ্ছা আচ্ছা আরো তো কনস্ট্যান্ট আছে, বল আরো কনস্ট্যান্ট বল, কি হতে পারে? রো হবে, রো আর কি ভিন, আবার কি আমি জানি না, আর অন্য কিছু বল। কেমিস্ট্রিতে কি আছে কনস্ট্যান্ট? গ্যাস কনস্ট্যান্ট আছে না, গ্যাস আছে মোট কথা। আমি আরেকটা লাস্ট লিখছি, এইচ লিখছি। আচ্ছা এটা হবে দেখ, টি টু দি পাওয়ার এক্স, টি মানে কি? টি টেম্পারেচার, কেলভিনে। ওকে, এগুলো সব হচ্ছে এক্সপোনেনশিয়াল, মানে মোট কথা যদি কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল দেখতে পাস কোথাও, সেটাই হয়ে যাবে এক্সপোনেনশিয়াল। জি হবে, হ্যাঁ সব থেকে ভালো এক্সাম্পল জি, গ্র্যাভিটেশনাল, হ্যাঁ জি টু দি পাওয়ার এক্স হবে, তোর হচ্ছে এই স্মল জি টু দি পাওয়ার এক্স হবে, সব হবে। না সেটা তোকে বলে দেবে এক্সামে, যে জি ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা ওইদিকে কে ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা তোকে কেউ যদি এই প্যাটার্নটা না জানে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ভ্যারিয়েবল, সে পারবে না বলতে। আর এইসব দেবে না এক্সামে, এ কি এগুলো কোনো ব্যাপার নেই করা, কোনোদিন দেবে না, বুঝতে পারলি তো টাইপসগুলো। আচ্ছা 4 নম্বর টাইপস হলো, 5 নম্বরে দেখ, 5 নম্বরটা মুছছি না, আমি এখানেই লাগাচ্ছি। হ্যাঁ লেখ এগুলো, লেখ সব। 5 নম্বরে যেটা তোরা বলছিলিস ইনভার্স ট্রিগনোমেট্রি, যেটা আমরা অলরেডি পড়েছি এই 12-এ, বল কীরকম হবে? ইনভার্স ট্রিগো লিখে দিলাম, শুধু সাইন ইনভার্স হয়ে যাবে জাস্ট। আচ্ছা সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, কোসেক ইনভার্স, সেক ইনভার্স, কট ইনভার্স। আচ্ছা বলতো ঠিক ওটাকে ইনভার্স ফাংশন বলে না। আচ্ছা দেখ এক্স ইনভার্স মানে তুই বলছিস তো, এটা এক্স টু দি পাওয়ার -1 তো, এটাকে 1/x লেখা যায় না, কিন্তু এটাকে লেখা যাবে না। এবার এই 1/x মানে অ্যালজেব্রিক ফাংশনে ঢুকে যাবে সেটা, বুঝতে পারলি তো? দেখ ও যেটা বলো ঠিকই বললো যে ইনভার্স ফাংশন, ধর আমি x টু দি পাওয়ার -1 বললাম বাই চান্স, x টু দি পাওয়ার -1 মানে তো সূচকের নেমে 1/x, তাহলে সেটা অ্যালজেব্রিকে ঢুকে গেল, হলো। কিন্তু এইগুলোকে 1/sin x করা যাবে না, এইগুলো হচ্ছে স্পেশাল ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। আচ্ছা বলতো ট্রিগনোমেট্রি, হ্যাঁ তাহলে সাইন 1/x হতো। দেখ আমি এটা বলেছিলাম প্রথম দিনে, দেখ সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল টু সাইন এক্স ইনভার্স। ইভেন তোরা ক্লাস 10 এটা পড়েছিস, এটা মানে সাইন 1/x। ইয়েস, ওকে। আমাকে পার্থক্যটাকে বলতো ট্রিগনোমেট্রির সাথে ইনভার্স ট্রিগনোমেট্রি, ট্রিগনোমেট্রিক ফাংশনের সাথে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের পার্থক্য ঠিকভাবে বল, ঠিকভাবে বল একটু। কি আউটপুট, কি ইনপুট দিলে কি আউটপুট পায়? কি রকম মান পায়? নাম্বার পাই একটা। আর ইনভার্সে কি হয়? নাম্বার দিলে আমরা অ্যাঙ্গেল পাই, ইনপুট আউটপুট চেঞ্জ হয়ে যায় আর কি। যাই হোক
এটা গেল 5 নাম্বার। আচ্ছা 6 দেখ এবার। 6টা একটু ইম্পর্টেন্ট আছে, এই জন্য স্টার মার্ক দিচ্ছি। ছয়টা দেখ, ইভেন কমা অড ফাংশন, এটা তোদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। ইভেন কমা অড ফাংশন দেখ ভালো করে, এগুলো মুছছি। আগে কন্ডিশনটা দেখে নে, দিয়ে বলবি। দেখ ইভেন ফাংশন মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হচ্ছে ইভেন ফাংশনের কন্ডিশন। আচ্ছা ইভেন বাংলা জানিস তো? জোড় বিজোড়। ওকে, যদি এফ অফ মাইনাস এক্স মাইনাস এফ অফ এক্স হয়, সেটা হয়ে যাবে অড ফাংশন। এবার বুঝতে পারলি না আশা করি কিছু? এক্সাম্পল দেখ, এখান থেকে একটা এক্সাম্পল নিচ্ছিলেন। আমি ধর এফ অফ এক্সটা এক্স টু দি পাওয়ার 4 নিচ্ছি। আচ্ছা দেখ এখানে কন্ডিশন কি, এফ অফ মাইনাস এক্স বের করতে হবে। তাহলে কী করবো বলতো? মাইনাস এক্স টু দি পাওয়ার 4 করবো। এটা মানে কি, এক্স টু দি পাওয়ার 4 তো, এটা ইকুয়াল টু এফ অফ এক্স তো, তাহলে কন্ডিশন হলো স্যাটিসফাই। তাহলে এটা ইভেন ফাংশন। মানে মোট কথা কোনো এক্সের পাওয়ারে যদি ইভেন নাম্বার দেখতে পাস, সেটা ইভেন ফাংশন আর কি। তাহলে অড ফাংশন একটা বল তোরা নিজেরা। এক্স টু দি পাওয়ার 25, হ্যাঁ নে, এক্স টু দি পাওয়ার 25। তাহলে কী বার করবো? এফ অফ মাইনাস এক্স, মানে এটা হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 25, মানে মাইনাস এরকমই হবে জিনিসটা, মাইনাস এক্স টু দি পাওয়ার 25। তাহলে এটা মাইনাস এফ অফ এক্স তো, অড হয়ে গেল। কোনো ফাংশনের পাওয়ারে যদি অড নাম্বার থাকে সেটা অড ফাংশন। এটা তোদের ক্যালকুলাসে কিছু কিছু জায়গায়, যেমন বলে দিচ্ছি, ফিজিক্সে ইন্টিগ্রেশন পড়েছিস? ইন্টিগ্রেশন শিখেছিস তো ফিজিক্সে? এই যে কোথায় গেল, এই যে অড ফাংশন, অড ফাংশনের ইন্টিগ্রেশন একটা কি বলবো, মানে সিমেট্রিক নেইবারহুডে দেখাচ্ছি। দেখ বুঝতে পারছি না, দেখ ধর আমি এখানে দেখাচ্ছি -2 থেকে 2 এর মাঝে ইন্টিগ্রেশন করতে চাইছি। পড়েছিস তো এগুলো? ডেফিনাইট ইন্টিগ্রাল বলে ওটাকে ইংলিশে, মানে মান পাওয়া যায় একটা ইন্টিগ্রেশন করে। -2 থেকে 2, -3 থেকে 3, -4 থেকে 4, মানে সেম হতে হবে নাম্বার দুটো, মাইনাস প্লাস হতে হবে। তাহলে এই অড ফাংশনে তোকে ইন্টিগ্রেশন করতেই হবে না, এটা অলওয়েজ 0 আছে। ওকে, আর ইন্টিগ্রেশন যদি অড ফাংশনে ইন্টিগ্রেশন এরকম ইন্টারভেলে করিস, মানে -2 2, -3 3, -4 4, -a a, 0 আছে, পরে দেখতে হবে না। এগুলো স্পেশাল ট্রিক আর ক্যালকুলেশন কাজে লাগবে। আচ্ছা 6 নম্বর হলো তো, দেখ 7 নম্বরে দেখ। আচ্ছা 7-এ, তাই তো, ইভেন অড ফাংশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ফাংশনটা, দেখ। আচ্ছা এটাকে জানিস তো, এই ভদ্রলোককে? মডিউলাস কিরকম দেখতে হয়? কিরকম হয় বল? এফ অফ এক্স ইকুয়াল টু কি, মড এক্স। ডেফিনেশন কিরকম, ভাঙা যায় কিভাবে? 11-এ চিল দিয়েছি অনেকবার এটা নিয়ে। এক্স দাঁড়া, কি কি মাইনাস এক্স হবে যখন, এটাকে ভাঙছি মড এক্সকে, আর তারপরে এটার ইকুয়াল টু 0, মড ফাংশন। এটা এই ডেফিনেশনটা মরে যাওয়ার আগে অবধি মনে রাখবি। ওকে, আরেকবার বলবো, মড ফাংশন দেখেছিস তো, ক্লাস 10-এ ইউজ করেছি মড ফার্স্ট টাইম। দুটো দাগ, নেগেটিভ দিলে পজিটিভ বেরিয়ে আসে। কীভাবে বেরিয়ে আসতো তো এক্সাম্পলই দেখাচ্ছি। দেখ আমি ধর, আচ্ছা এভাবে লিখছি না, -5কে মডের ভেতর দিচ্ছি, কি পাবো, কীভাবে 5টা পাচ্ছি, এটা হচ্ছে ব্যাপার। দেখ
যদি এক্সটা লেস দেন 0 হয় তাহলে -x আমাকে আউটপুট দেবে, দেবে তো? এখানে এক্সটা লেস দেন 0, আউটপুটটা কি দেবে? -x। তাহলে এটা -5 দেবে তো আউটপুট, প্লাস তো? ছোটবেলায় জানতাম না, মাইনাস দিলে এইভাবে প্রসেস হয়ে প্লাস আসে। ওকে, আর যদি পজিটিভ দিস 5 মড, দেখ এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 0 হলে অনলি ওইটাকেই আউটপুট দিয়ে দেবে। তাহলে দেখ এখানে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 0ই আছে, তাহলে আউটপুটে তো 5ই দিবে। বুঝতে পারলি এবার? তো এটা হচ্ছে ডেফিনেশন মড ফাংশনের, এইটা মনে রাখতে বলছি। আচ্ছা দেখ, চাইলে এটা লিখে নিতে পারিস। এটা মুছবো না, লেখা হয়েছে কি নিচে রয়ে গেছে তো? হ্যাঁ উপর ঠিক আছে। মডুলাস ফাংশন আর একটা টাইপেরই আছে মেনলি, আছে অনেক কিন্তু মেন টাইপ হয়ে গেল। এটা হচ্ছে ইমপ্লিসিট কমা এক্সপ্লিসিট ফাংশন। এটার ডেফিনেশন দেখাচ্ছি না, বুঝতে পারবি না, আমি তোকে এক্সাম্পল দেখিয়েছি প্লেন একদম সিম্পল একটা ইকুয়েশন নিচ্ছি। দেখ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, ইকুয়েশন তো একটা। আরেকটা আমি ইকুয়েশন নিচ্ছি, ধর এখানে যদি এক্স বের করি, আচ্ছা এটা দেখ 5x কিউব মাইনাস 6y ইকুয়াল টু 0, এটা নিচ্ছি। দুটো ইকুয়েশন তো, 2 ভ্যারিয়েবল ও 3 ভ্যারিয়েবল ইকুয়েশন। মোট কথা একটা জিনিস বল, যদি আগে এটা দেখ, এখানে তোকে যদি বলে যে y কে x এর রেসপেক্টে প্রকাশ করো বা x কে y এর রেসপেক্টে প্রকাশ করো, করতে পারবি? মানে কি y কে x এর রেসপেক্টে মানে কি y এর ভ্যালুটা x দিয়ে আসবে গোটাটা, আর x কে y এর রেসপেক্টে মানে x এর ভ্যালুটা গোটাটা y দিয়ে আসবে। এই ফাংশনটাই বলছি, পারবি করতে? বলতো কত হবে? আচ্ছা আমি এক্সটাকে বের করি, এক্সটা বের করছি। দেখ এক্স কিউব ইকুয়াল টু 6y বাই 5, এক্স তারপরে কিউবটা কিউব রুট হয়ে যাবে আর কি, লিখলাম না ওটা। আর যদি y বের করি তাহলে কি হবে? 5x কিউব বাই মাইনাস টু দিয়ে যাবে, কেটে যাবে মাইনাস টু, y ইকুয়াল টু 5x কিউব 6। এটা দেখ তো, এখানে এক্সটাকে বের করেছি, এখানে পুরোপুরি y টার্ম তো এটা, আর এখানে y বের করেছি পুরোপুরি x এর টার্ম তো, কোনো মিশানো টার্ম নেই। এই ধরনের ফাংশন হচ্ছে এক্সপ্লিসিট ফাংশন। মানে ধর একটা ভ্যারিয়েবলকে তুই আরেকটা ভ্যারিয়েবল রেসপেক্টে পুরোপুরি এক্সপ্রেস করে দিতে পারবি, এই ধরনের ফাংশন এক্সপ্লিসিট। দাঁড়া এবার দেখুন ঠিক বললাম কিনা, প্রকাশ করা যায়। হ্যাঁ ঠিক আছে, এক্সপ্লিসিট লিখে দিচ্ছি। দেখ এটা হচ্ছে এক্সপ্লিসিট। ওকে, তাহলে এটা ইমপ্লিসিটই হবে, কিন্তু কেন হবে? দেখ এখানে আমি কি করেছিলাম, এক্স কে পুরোপুরি ওয়াই দিয়ে প্রকাশ করে দিয়েছিলাম, এক্সপ্লিসিট বলেছিলাম। এখানে পারবো না, তাই জন্য ইমপ্লিসিট নাম। কি করে পারবো না? দেখ তোকে যদি ওয়াই বের করতে বলে কি করবি? আচ্ছা এক্স বের করতে বললো, এক্স স্কোয়ার লিখবি। দাঁড়া তুই পারবি কিনা বল, দেখে বুঝতে পারবি আশা করি। আমি দেখাচ্ছি। দেখ আমি এক্স কমন নিলাম, এক্স প্লাস কত হবে এটা ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা এক্স বের করছি মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। দেখ এটা পুরোপুরি এক্স এর টার্ম, কিন্তু এখানে তো ওয়াইয়ের টার্ম মিশে আছে, এই এক্স এর টার্মও আছে নিচে একটা আছে তো, তাই জন্য এগুলো ইমপ্লিসিট ফাংশন। মানে একটা ভ্যারিয়েবলকে আরেকটা ভ্যারিয়েবলের রেসপেক্টে প্রকাশ করা যাবে না। তো এটা এক্সাম্পল দিয়ে লিখে নে, এটা হচ্ছে ইমপ্লিসিট। ব্যাস, মোটামুটি টাইপস আমাদের শেষ। আচ্ছা আরেকটা ছোট টাইপ দেখে দিচ্ছি। আচ্ছা যৌগিকের বাংলা কি, ইংলিশ কি? যৌগিক কম্পাউন্ড।
কম্পাউন্ড ফাংশন বলতে কিছু হয় না মনে হয়, কমপ্লেক্স ফাংশন বলতে চাইছি না। কমপ্লেক্স মানে জটিল। না না না, ওই কমপ্লেক্স না। আচ্ছা, এটার নামটা তোরা বাংলাতে লিখতো না তো, কমপ্লেক্স ফাংশন লিখে রাখ, অসুবিধা নেই। কমপ্লেক্স মানে কিন্তু কমপ্লেক্স নাম্বার না, আই দিয়ে। কমপ্লেক্স মানে জটিল ফাংশন আর কি, ঠিক আছে। কমপ্লেক্স সলভ করতে অসুবিধা। না, দেখ ধর একটা ফাংশন আমি দিচ্ছি তোকে এরকম দেখতে, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন অফ কস অফ লগ এক্স। বল ফাংশন তো এটা, সাইন অফ কস অফ লগ এক্স মানে তোরা একটা এক্স এর ভ্যালু যদি নিস তাহলে আগে এখানে লগের মেশিনে ঢুকবে, প্রসেস হবে, দেন বেরিয়ে কসের মেশিনে ঢুকবে, প্রসেস হবে, দেন সাইনের মেশিনে ঢুকে প্রসেস হবে। ফাংশন তো এটা, ইনপুট দিব নাম্বার, আউটপুটই পাবো, ফাংশন। কিন্তু ফাংশনটা দেখতে কি স্বাভাবিক? সাইন এক্সও না, এটা কস এক্স না। এই ধরনের ফাংশনের কমপ্লেক্সের মাধ্যমে বলা হয়। কেন বলা হয়? হ্যাঁ, দেখতে হবে। আর এটাই এটা লাস্ট, আর নাই। একটার বেশি আমি এটা দেখাচ্ছি, দেখ এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স। দেখ দুটো ফাংশন আছে, ইটা এক্সপোনেনশিয়াল, সাইনটা ট্রিগনোমেট্রিক। ওকে, এগুলোকে আমি দেখাচ্ছি এরকমভাবে। ধর আমি লগ এক্স, এটাকে ইউ অফ এক্স ধরলাম, মানে একটা ফাংশন অফ এক্স। এবার তোরা ভাবিস না যে ফাংশন অফ এক্স মানে অলওয়েজ এফ অফ এক্সই লেখা হয়। এফ অফ এক্স হতে পারে, জি অফ এক্স হতে পারে, এইচ অফ এক্স, ইউ ভি, যা ইচ্ছা, এ অফ এক্স, বি অফ এক্স, সেটা কি বললাম ফাংশন হিসেবে লেখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তা আমি ধর এই লগ এক্সটাকে ইউ অফ এক্স ধরলাম, কমা কস অফ লগ এক্স এটাকে ধরলাম ভি অফ এক্স। ওকে, কোনটা বুঝতে পারে? এই ধরাটা ধরছি জাস্ট, এই লগ এক্সটাকে একটা ফাংশন ধরলাম ইউ এক্স, আর কিছু না। আর কস অফ লগ এক্সে বি এক্স ধরলাম, আর কিছু করিনি। কোন জায়গাটা? একটা ধর, আচ্ছা এটা সাইনের ফাংশন বলতে পারি তো, কিন্তু এখানে সাইনের ফাংশন হলে এখানে ভেতরে এক্স থাকা উচিত, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব এগুলো থাকা উচিত। এখানে কি আছে? কস লগ এক্স না। দেখ কসটা ট্রিগনোমেট্রি, কিন্তু লগেরটা তো লগারিদমিক ফাংশন। দুটো ফাংশন মিশিয়ে আছে একসাথে, দুটো না তিনটে ফাংশন মিশিয়ে আছে। তাই এরকম যদি দেখতে পাস তিনটে চারটে ফাংশন মিশিয়ে থাকছে, সেগুলোকে কমপ্লেক্স ফাংশন বলা হয়, মানে যৌগিক আর কি। এটা দেখ ই টু দি পাওয়ার সাইন এক্স, এখানে ইটা এক্সপোনেনশিয়াল, কিন্তু সাইন এক্সটা হচ্ছে তোর ট্রিগনোমেট্রিক, মিশে আছে তো, তাই জন্য যৌগিক ফাংশন। আর এটা আমি বোঝাচ্ছি, এই লগ এক্সটাকে ইউ এক্স ধরলাম, আর কিচ্ছু করিনি, ধরছি জাস্ট। কস অফ লগ এক্সকে ভি এক্স ধরলাম, আর সাইন অফ, এটা তো ধরাই আছে। আচ্ছা ঠিক আছে, দেখ আমি জাস্ট এই দুটো জিনিস ধরেছি। এবার দেখ আমি এফ অফ এক্স এ কিভাবে লিখছি। আচ্ছা, সাইন অফ, দেখ তো কস অফ লগ এক্সটাকে কি ধরেছি? ভি এক্স তো, সে দেখ ভি এক্স আমি লিখলাম না, ভি এক্স লেখার আগে দেখ আমি লগ এক্সকে ইউ এক্স ধরে রেখেছি, তাহলে ভি অফ ইউ এক্স না, ভি অফ ইউ এক্স তো। তাহলে দেখ একটা ফাংশনকে তিনটে ফাংশনের কম্পাউন্ড, মানে মোট কথা একসাথে ইয়েতে লেখা গেল, সেগুলো কমপ্লেক্স ফাংশন। এটা জাস্ট ডেফিনেশন বলতে হয়, এটা মনে রাখার দরকার নেই, জাস্ট এরকম দেখলেই বলি কমপ্লেক্স, মানে মোট কথা যৌগিক ফাংশন, একসাথে মিশে আছে অনেক কথা। ওকে, যাই হোক, টাইপস আমাদের মোটামুটি শেষ তো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু লগ এক্সকে যে ইউ এক্স ধরেছি আমি, দেখ এখানে যদি আমি 1 দিই তাহলে আমি লগ 1 পাবো, লগ 1 পাওয়ার ফলে আমি কস অফ 1 পাবো। বলো, কস অফ 1 পেয়ে গেলে তখন আমি সাইন অফ যেটা আসবে সেটা পাবো। তাই জন্য ভি অফ, আগে ইউ এর ভ্যালুটা তোকে দিতে হবে, তো ইউ এর ভ্যালু দিলি, তারপরে এটা তো ইউ ফাংশন, মানে ইউ মেশিন, এটা ইউ মেশিনে 1 দেওয়ার ফলে প্রসেস হলো, দেন ভি মেশিনে ঢুকলো, আবার প্রসেস হলো, দেন সাইনের মেশিনে ঢুকলো, দিয়ে প্রসেস হয়ে এফ এর মেশিনে গিয়ে মানটা পেলাম আমরা। বুঝতে পারলি তো? তিনটে মেশিন একসাথে কাজ করছে, আর কিছু না। এই
আচ্ছা হলো। লেখা হলো এটা পুরোপুরি, স্টার মেরে রাখছি রেখে। চরম ইম্পর্টেন্ট ডোমেন রেঞ্জ। একটা ফাংশনের ডোমেন কী হতে পারে, রেঞ্জ কী হতে পারে, কাকে বলে সেটা দেখাবো। আচ্ছা রিলেশনে পড়েছিলাম। হ্যাঁ, রিলেশনে তো পড়েছিলাম। এইভাবে লিখছি দেখ, আমি নর্মাল একটা সিম্পল ফাংশন লিখছি, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার না, আমি রুট এক্স লিখছি, সব থেকে ভালো হবে রুট এক্স। ওকে, এখান থেকে আমি ইনপুট দেবো এটাকে, আর এখান থেকে আমি আউটপুট পাবো। মেশিন একটা, এতে ইনপুট দেবো আউটপুট পাবো। বলতো এখানে আমি ইনপুটটা কী কী দিতে পারি? 4 দিলে একটা রুটকে করতে পারবো, এমনি তো 1 2 দিতে পারি, রুট 2 পাবো, রুট 3 পাবো। দেখ আমি স্টার্ট করছি, দেখ 0 দিলাম ফার্স্টে। ওকে, 1 2 3 4, এখানে মাঝে পয়েন্টও দিতে পারিস, কোনো আপত্তি নেই, আমি নর্মাল নাম্বারগুলো দিচ্ছি। ডট 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 ডট, এখানে কত কত পাচ্ছি? এটা 0-তে 0ই পাবো, 1-এ 1 পাবো, রুট 2 রুট 3 আবার 2 পাবো, আর এখানে রুট 5 রুট 6, এভাবে ডট ডট করে মান পেতে থাকবো আমরা। ছোট প্রশ্ন আমার একটা, এই 0-র আগে মাইনাসগুলো দেওয়া যাবে? কেন? রুট ওভার মাইনাস হয় কিছু, কি বলো এটাকে? কমপ্লেক্স তো। দাঁড়া, এটা পরে আসছি, ঠিকই বলেছিস তোরা, কিন্তু আমি একটা জিনিস বলবো তোকে, এটা বুঝতে পারলি তো? আচ্ছা বলতো, এই যে নাম্বারগুলো দিচ্ছি, তোরা জানিস নাম্বার একটা সেটে থাকে অলওয়েজ, তাহলে নাম্বারগুলো একটা সেট থেকে তো তুলে দিচ্ছি, আর যে নাম্বারগুলো পাচ্ছি সেগুলো একটা নাম্বার সেটাই থাকবে, তাহলে সেটাই তো যাচ্ছে নাম্বার। তাহলে একটা ফাংশনের ডোমেন মানে দেখ, এটাকে বড় করে দিচ্ছি, ডোমেন। ডোমেন মানে হচ্ছে, বলে তো বলে দিচ্ছিলাম, বল জল। এই দেখ, আচ্ছা দেখ, আমি ডোমেন রাখলাম এদিকে, আর এইদিকে আছি রেঞ্জ। ডোমেন আঁকলাম আর রেঞ্জ আঁকলাম, ভালো করে বুঝবি। ফাংশনে যে ইনপুটগুলোকে আমরা তুলে তুলে দিই একটা সেট থেকে, সেই জিনিস, আচ্ছা ধর ফাংশনে যে ইনপুটগুলো দিই সেটা একটা সেট, ওই সেটটার নাম হচ্ছে ডোমেন সেট। মানে ফাংশনের ডোমেন সেটে মেনলি ইনপুট থাকে, ইনপুট যেগুলোকে আমরা মেশিনে ঢোকাবো, দেন আউটপুট পাবো। ওকে, মেশিনে প্রসেস হওয়ার পর যে মানগুলো পাই সেগুলো একটা সেটের পার্ট, সেই পার্টটাকে বলা হয় রেঞ্জ সেট, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আউটপুটের সেট। হবে ওগুলো, কিন্তু ইনজেক্টিভ সার্জারি চোখে দেখে বুঝতে পারিস, আমি ভিজনের রেসপেক্টে করেছিলাম, যেগুলো চোখে দেখে আমরা বলতে পারবো। দেখ এক্স স্কোয়ার যেরকম, এটা ইনজেক্টিভ ফাংশন না, চোখে দেখে বুঝতে পারবি না। ইনজেক্টিভ সার্জারি একটা শর্ট ট্রিক আছে, পরে আসছে, আমি তখন বলবো। আচ্ছা এটা দেখ, তাহলে ডোমেন মানে কি? ইনপুট সেট, মানে যে সেটটা থেকে মান, মানে যিনি মালপত্র গিয়ে মেশিনে ঢোকে, দিয়ে প্রসেস হয়ে একটা আউটপুট বেরোয়, সেই সেটটাকে বলে ডোমেন সেট। আর প্রসেস হয়ে যে মালগুলো আসে সেগুলোকে বলা হয় রেঞ্জ সেটের পার্ট, বা রেঞ্জে থাকে ওগুলো। ওকে, এবার দেখ, কোনো ফাংশনের ডোমেন আর রেঞ্জ তো আমরা নিজেরাই ডিফাইন করতে পারি, পারি তো? ডিফাইনটা কীভাবে করা হয় দেখ। হ্যাঁ দেখ একবার, ফাংশন ফ্রম, দুটো সেটের নাম বলতে পারি। আচ্ছা রিয়েল নাম্বার লিখছি, রিয়েল নাম্বার। ফাংশন ফ্রম আর টু আর হতে পারে, আমি একটা ফাংশন ডিফাইন করলাম যেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে। মানেটা কি? এই ফার্স্টের রিয়েল নাম্বারটা হচ্ছে ডোমেন, মানে এই রিয়েল নাম্বার থেকে ইনপুট তুলছে ও আস্তে আস্তে যাচ্ছে, মানে কি আউটপুটে যাচ্ছে, মানে রেঞ্জ সেটে যাচ্ছে। তাহলে এত বড় নিশ্চয়ই লিখবে না,
এটা শর্ট ফর্ম হচ্ছে এরকম এফ সাচ দ্যাট দুটো ডট আর টু আর, বুঝতে পারলি? এবার টুইস্ট হচ্ছে এই যে ফাংশনের ডোমেন রেঞ্জটা লিখলাম, এই ডোমেন রেঞ্জটা আমরা নিজেরা ডিফাইন করতে পারি। মানে আমি তো চাইছি এখানে এই ফাংশনে রিয়েল নাম্বার ঢুকবে না, আমি ইন্টিজার ঢোকাবো অনলি। যেমন আমি এখানে ঢুকিয়েছি 1 2 3 4 0 দিয়ে, করতে পারিস। ধর তুই চাইছিস আমি রিয়েল নাম্বার নেব না, আমি ধর ইন্টিজারই নেব, তাও হতে পারে। যেমন তাহলে যদি শুধু ইন্টিজার নিস তাহলে এই √5 বাদ যাবে, √6 বাদ যাবে, √2 √3 বাদ যাবে, কারণ এগুলো তো ইন্টিজার না। এই 1 2 তারপরে 3 এগুলো পাবো, তাও হবে জেড প্লাস হবে। আচ্ছা পরে আসছে, তারপরে কথাটা বুঝতে পারলি তো? মানে ডোমেন আর রেঞ্জ তুই নিজে থেকে ডিফাইন করতে পারিস। এবার একটা জিনিস দেখবি, এই ফাংশনটা ডোমেন আর রেঞ্জ কি কি নিবি বল তোরা? যেটা ম্যাক্স টু ম্যাক্স, যেটা হাইয়েস্ট পসিবল ডোমেন হতে পারে সেটা আমাকে বল, কি হতে পারে হাইয়েস্ট পসিবল ডোমেন? না, এটা হাইয়েস্ট পসিবল না। দেখ জেড নেগেটিভ কিছু থাকবে না, নেগেটিভের পর থেকে মানে 0 থেকে সব থাকবে, সব ইনফিনিটি অবধি সব নাম্বার থাকতে পারে। ন্যাচারাল তো 1 2 3 পয়েন্টগুলো কোথায় গেল? বাদ তো। নাম্বারের দুটো ভাগ করেছিলেন আপনি, একটা হচ্ছে কমপ্লেক্স আর একটা হচ্ছে রিয়েল নাম্বার হবে তাহলে সব রিয়েল নাম্বার নিবি? রিয়েল নাম্বার হলো তো মাইনাস থেকে যাচ্ছে, কত নিব তাহলে? ইন্টিজার মাইনাস বললাম, রিয়েল প্লাস। দেখ আমি বলছি ম্যাক্স পসিবল ডোমেন বলেছি, ভালো করে বুঝবি। মানে হাইয়েস্ট সব থেকে বড় ডোমেন কোনটা যাবে? হ্যাঁ, জেড আমি নিতে পারি 1 2 3 4 করে, তোর ইনফিনিটি অব্দি ওটা যাবে। কিন্তু দেখ 1 আর 2 এর মাঝে তো ইনফিনিটি কার নাম্বার আছে, ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল বলেছিলাম তো, সেগুলোকে তো নিতে হবে। তাহলে আমি সব রিয়েল নাম্বারকে নিলাম ফার্স্টে। দেখ দাঁড়া রিয়েলকে নিলাম ফার্স্টে। এবার আমি দেখছি রুট ফাংশন দিয়েছি আমি যদি নেগেটিভে নিই আমার গন্ডগোল হয়ে যাবে, তাই জন্য আমি এখানে একটা প্লাস লাগিয়ে দিলাম। আর প্লাস মানে হচ্ছে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, ওগুলো আসছে, দাঁড়া না। আমি কায়দা করে আর প্লাস করলাম, মানে অনলি পজিটিভ রিয়েল নাম্বারগুলোকে তুলবো। ওকে, অনলি পজিটিভ রিয়েল। আচ্ছা বলতো অনলি পজিটিভ রিয়েল হলে 0টা থাকতো? থাকবে না। আমি তো 0কেও নিতে চাইছি, তাহলে কি করব? কোনো সেটে কোনো এলিমেন্ট ঢোকানোর জন্য কি করতে হয়? কোন অপারেশন? মাইনাস, তো বেরিয়ে যাবে তো এলিমেন্ট। প্লাসকে কি বলে? তাহলে আমি 0কে যেহেতু নিতে চাইছিলাম, আমি আর ইউনিয়ন 0 করে দিলাম, হবে? হবে কি হবে না? হবে? কেন হবে না? দেখ আর প্লাস হলে আমাদের 0 বাদ চলে যাচ্ছিল, আমি চাইছি 0কে নেব, তাই জন্য আমি ইউনিয়ন 0 করে দেবো, করতে পারি? আচ্ছা এটা অনলি ডোমেন গেল। আমাকে বল এটার রেঞ্জটা কোথায় যাচ্ছে? ঠিকভাবে বল। এখানে যে নাম্বারগুলো লিখেছি এই নাম্বারগুলো কিরকম নাম্বার? ইরেশনাল। শুধু ইরেশনাল? এগুলো তো ইরেশনাল নয়, যে 2 1 এগুলো তো ইরেশনাল। হ্যাঁ রিয়ালেই যাচ্ছে। দেখ এই সেটটাতে রিয়াল, র্যাশনাল আর ইরেশনাল নাম্বার মিশে আছে, কিন্তু কোনো নেগেটিভ নাম্বার নেই। এবার কোডোমেনে মানে রেঞ্জের খেলাটা দেখ, তুই যদি এখানে আর লিখিস তাতে কোনো অসুবিধা নেই। দেখ এখানে কিন্তু নেগেটিভ নাম্বার নেই, কিন্তু তুই তাও আর লিখতে পারিস, মানে যাচ্ছে মোট কথা আরে। এবার মাইনাসের কোনো নেই, টার্ম নেই ওখানে, না থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তুই যদি চাস আমি পাকামি করবো তাহলে এখানে তুই আর প্লাস লাগিয়ে দে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ সব তো পজিটিভ, নেগেটিভ কিছু নেই, তাও হতে পারে। যদি চাস এখানে ইউনিয়ন 0 লাগাবো, সেটা এই ইউনিয়ন 0 লাগাবো, সেটা করতে পারিস। তো তোর কাছে পুরো স্বাধীনতা আছে। ওকে, এই হচ্ছে গল্প। এবার দেখ খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। আচ্ছা দাদা সরি, এটা কি লিখেছিলাম? ফাংশন ফ্রম আর টু আর, তাই তো? কি ছিল এটা? এফ ডট আর টু আর ছিল, তাই তো? এরকম ছিল লেখ। আচ্ছা লেখার আগে একটা জিনিস শুনে না আবার। দেখ এখানে আমি
ডোমেনটা এরকম দিয়েছিলাম বলে রেঞ্জটা আমি এরকম পেলাম, কিন্তু এবার রেঞ্জের স্বাধীনতা তোর কাছে আছে, ডোমেনের স্বাধীনতা নেই কিন্তু তোর কাছে। রেঞ্জটা তুই এখানে আরও দিতে পারিস, এখানে সবকটা ট্রু, আমি লিখছি পাশাপাশি। দেখ এখানে তুই আরও দিতে পারতিস, আর প্লাসও দিতে পারতিস। আমি পাকামি করে আর প্লাস ইউনিয়ন 0 দিলাম, কারণ আমি দেখছি এখানে আমি 0 পেয়েছি, পজিটিভ সবই পেয়েছি, রিয়েল নাম্বার পেয়েছি, দিলাম। আমার একটা ছোটো কোশ্চেন, যদি এফ সাজ দ্যাট এটাকে আমি কমপ্লেক্স নাম্বারে সেট করে দিই, তাহলে এটার রেঞ্জটা কি হবে? কেন? আচ্ছা আমি কমপ্লেক্স নাম্বার সেট না, সরি দাঁড়া, আমি একটা ছোট কাজ করছি, রিয়েল নাম্বার নিচ্ছি এবার, মানে আর প্লাস না, সব রিয়েল নাম্বার নিয়ে নিলাম, তাহলে এটার রেঞ্জটা কি হবে? রেঞ্জ বলেছি কমপ্লেক্স হবে। কেন কমপ্লেক্স হবে? এক্স্যাক্টলি, রিয়েল নাম্বারে নেগেটিভ টার্ম আছে না, আর ফাংশনটা মেশিনটা আমি নিয়েছি রুট মেশিন নিয়েছি, রুটের ভেতর নেগেটিভ থাকতে পারে, আর ঢুকলে কী হবে? কমপ্লেক্সে পাবো। তাহলে এখানে এই রেঞ্জে কিন্তু কমপ্লেক্স নাম্বার আছে, তো এখানে -1 দিয়ে দে এনে, মাইনাস ছাড়া হলে এটা মাইনাস না দিলে তো আর প্লাস 0 এনে। আপনি বললেন ওই যে ওই 0 থেকে √6 হয়ে বললেন ই আছে মানে কমপ্লেক্স নাম্বার আছে। কি বললাম আমি কখন বললাম? আমি বললাম যে আমি যে রিয়েল নাম্বার দিই, রিয়েল নাম্বারের মধ্যে তো মাইনাস আছে, রিয়েল নাম্বারের মধ্যে তো মাইনাস আছে, তো যখন একটা মাইনাস একটা রুটে ঢুকবে তখন তো কমপ্লেক্স নাম্বারই পাবি। তা আমি ধর কথার খাতিরে -1কে দিচ্ছি, তাহলে -1টা এখানে প্রসেস হয়ে কী পাবি বলতো? এখানে লিখছি বল, আই, তো আইটা কি নাম্বার? এবার তোরা বলবি যে আমি বললাম যে রেঞ্জের স্বাধীনতা আমাদের কাছে আছে, আমি এখানে আরই লিখব, তাহলে কি ঠিক না ভুল? এটা ঠিক না ভুল? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ভুল। যদি তুই আর দিতে চাস এই রুট ফাংশনে, তাহলে তুই আর এখানে দিলি, সব ঠিক আছে, কিন্তু এখানে তোকে রেঞ্জটা কমপ্লেক্স নাম্বার নিতে হবে। আর ইউনিয়ন কি করবি? আর ইউনিয়ন কমপ্লেক্স মানে কি বলতো? আরেকটা জিনিস দেখতে হবে, ধর এখানে আঁকছি, এটা হচ্ছে পুরো পৃথিবীর নাম্বারের সেট, ওকে? সব থেকে বড় নাম্বার হচ্ছে কমপ্লেক্স, জানিস তো এটা? এর আন্ডারে আছে রিয়েল নাম্বার। ইয়েস, কেন? ধর আই নিচ্ছি, কি লিখবো বল? হ্যাঁ না, 0 প্লাস আই, তোরা এটাকে বল। আমি এটা নর্মাল রিয়েল নাম্বার নিচ্ছি 5, এটাকে কীভাবে লেখা যাবে? তাহলে এটা কি কমপ্লেক্স নাম্বার হলো? হলো কমপ্লেক্স নাম্বারে এটা তো রিয়েল পার্ট বলে, আর এটাকে ইমাজিনারি পার্ট বলে, ইমাজিনারি পার্টটা 0, বাট তো কমপ্লেক্স নাম্বার তো এটা, তাহলে তো যে কোনো রিয়েল নাম্বারকে কমপ্লেক্স নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। তাই জন্য এখানে কমপ্লেক্স নাম্বারের সেটা সব থেকে বড়, পৃথিবীতে সব থেকে বড় বা সেটের বাবা হচ্ছে কমপ্লেক্স নাম্বার সেট, তার আন্ডারে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের আন্ডারে হচ্ছে র্যাশনাল, তার আন্ডারে ইরেশনাল, তার আন্ডারে জেড, তার আন্ডারে এন, তার আন্ডারে ডাব্লিউ। ওকে, তাহলে তুই আমাকে এটা যদি বুঝে থাকিস তাহলে এটা বল, এটা মিথ্যা তো? আমি যদি রিয়েল নাম্বার দিই, কোনোদিন তো রিয়েল নাম্বার পাতে পারি না আমি, কারণ এখানে আই ঢুকে আছে, আইটা কমপ্লেক্স নাম্বার। আর তুই বলতে পারিস যে আমি এখানে তো অনলি আমি তোর আর প্লাস পাচ্ছিলাম, আমি পাকামি করে কেন আমি আর লিখলাম? আরে আর প্লাস যেটা সেটাই তো আর প্লাসের নাম্বারগুলো তো সব রিয়েল নাম্বার, তা আমি আর লিখে আর প্লাসে কি কিছু যায় আসে না, আর মাইনাসও লিখতে পারি না, আর মাইনাস লিখতে পারি না কিন্তু, কারণ এখানে মাইনাস নাম্বার নেই, ওটাও ভুল হয়ে যাবে। আর প্লাস আর একই জিনিস, সবই রিয়েল নাম্বার, কিন্তু এখানে তো এটা রিয়েল নাম্বার না, রিয়েল আর কমপ্লেক্স তো সেম না, তাই জন্য তোকে এখানে কমপ্লেক্স নাম্বারই লিখতে হবে। বুঝতে পারলি তাহলে কি ব্যাপারটা? ডোমেন রেঞ্জ কি? ওকে।
মানে ডোমেনে মানে শুধু পজিটিভ রিয়েল নাম্বার। ডোমেনটা তোর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ তুই ডোমেনটাকে যেরকম দিবি তোকে সেরকম রেঞ্জ বানাতে হবে। যেরকম আমি এখানে ডোমেন দিয়েছিলাম এই পার্টটাকে, তাই জন্য আমি রেঞ্জ আমি এটাকে বানিয়েছি। তুই যদি ডোমেন এটাকে দিস তাহলে তোকে রেঞ্জ বানাতে হবে এটা, হয়ে গেল, ইজি টপিক। ঠিক আছে, এটা লিখ পুরোটা। মানে এখন ডোমেন রেঞ্জ শেষ হয়নি যদিও। এই ফাংশন নিয়ে কাজ করলাম তো একটু আগে, রুটেক্স নিয়ে। এখানে ডোমেন রেঞ্জ বুঝে গেছিস তোরা, এটার ডোমেন হাইয়েস্ট কত, মানে হাইয়েস্ট কোন সেটটা ডোমেন এখানে, হাইয়েস্ট মানে সব থেকে বড় ডোমেন সেট কোনটা। দেখ তুই এখানে জেডও দিতে পারিস, ন্যাচারাল নাম্বারও দিতে পারিস, ইরেশনালও দিতে পারিস, ন্যাচারাল হোল নাম্বারও দিতে পারিস, কিন্তু সব থেকে বড় সেটটা চাইছি আমি কোনটা, রিয়াল প্লাস। মানে তুই যদি রিয়াল নাম্বার সিস্টেমে কাজ করিস তো কমপ্লেক্সে চলে গেলে তো সব থেকে বড় কমপ্লেক্স হয়ে যাবে, কিন্তু আমি যদি রিয়াল নাম্বার সিস্টেমে থাকতে চাই তাহলে সব থেকে বড় তো আর প্লাস, তাও তো না, জিরো থাকবে, তাই জন্য ইউনিয়ন জিরো। ওকে, আর এখানে ইমেজটা কোনটা, মানে রেঞ্জ কোনটা, রিয়াল প্লাস, রিয়াল প্লাস ইউনিয়ন আর, এই জিরো। এটা হাইয়েস্ট ডোমেন, এটা হাইয়েস্ট রেঞ্জ, সেম হতেই পারে, কোনো ব্যাপার না। ওকে, এরকমভাবে কয়েকটা স্পেশাল ফাংশন আছে যাদের তোকে ডোমেন আর রেঞ্জ মনে রাখতে হবে, যে ডোমেনটা কত থেকে কত অবধি নেয়, রেঞ্জটা কত থেকে কত অবধি নেয়, কয়েকটা স্পেশাল ফাংশন। ঠিক আছে, একটা ছক করবি। আচ্ছা, তার আগে এখান থেকে লিখছি, দেখ ধর f(4) বার করছি, √4 2 তো, এই দুইটা কোন সেটে থাকবে, ঠিক ভাই বাবু, দুইটা কি অ্যাকচুয়ালি না, দুইটা পেলাম মেশিনে দিয়ে, কি পেলাম দুইটাকে, আউটপুট। আউটপুট কোন সেটে থাকে, রেঞ্জ, মানে মোট কথা কোডোমেন। আচ্ছা, রেঞ্জ দা রেঞ্জ। আর এখানে 4 যেটা দিলাম, 4টা কোন সেটে থাকবে, ডোমেনে থাকবে, তাই তো। এখানে এটা জানিস তোরা, এই 4টাকে প্রি ইমেজ বলা হয় না, আর দুইটাকে কি বলবো, এটা ছোট করে লিখেন একটু। মানে ফাংশনে প্রত্যেকটা প্রি ইমেজের রেসপেক্টে একটা করে ইমেজ আছে, বা একটা করে ইমেজের রেসপেক্টে তার আগের সেটে একটা করে প্রি ইমেজ আছে। ওকে, সেটটাকে বলা হয় ডোমেন সেট, সেটের ভেতরে এলিমেন্টকে সিঙ্গেলি বলা হয় প্রি ইমেজ বা ইমেজ, প্রি ইমেজ অনলি। আর রেঞ্জে পুরো সেটটাকে বলে রেঞ্জ, তার মাঝে ছোট এলিমেন্টগুলোকে বলা হয় ইমেজ। ঠিক আছে, এই ছোট জিনিসটা লিখে নে, তারপরে আসছে। হ্যাঁ, এখান থেকে লিখে নে। আচ্ছা, তার আগে লিখে রাখ, এটা হচ্ছে হাইয়েস্ট ডোমেন কমা রেঞ্জ, হাইয়েস্ট ডোমেন কমা রেঞ্জ। দেখেন একবার, লিখবেন কথা তো, এখান থেকে লিখাচ্ছি এখন। আচ্ছা, কি বললাম, এখনই কয়েকটা স্পেশাল ফাংশনে ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করবো, তাই তো। স্পেশাল ফাংশন মানে কটা ফাংশন শিখলাম একটু আগে, 9টা টাইপের। সব কটা কি স্পেশাল, 2-3টে কয়েকটা। আচ্ছা, আমি পরপর দেখাচ্ছি তোকে। দেখ, উপরে একটা আমি বড় ছক করছি, ফাংশন, আচ্ছা ডোমেন আর হচ্ছে রেঞ্জ। এই ছকটা জীবনের সব কিছুর থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, সব কিছু থেকে বেশি ইম্পর্টেন্ট এই ছকটা। দেখ, বুঝতে পারবি। সবার আগে আমি নিচ্ছি তোদের চেনা ফাংশনটা। 1 নম্বরে নিলাম সাইন এক্স। সবাই জানিস, বল সাইনে কত থেকে কত অবধি ভ্যালু দেওয়া যায়, 0 থেকে 1, 0 থেকে 1, -1 থেকে 1। তাই -1 থেকে 1 ডোমেন দেওয়া যায় কত, 0 থেকে 1 দেওয়া যায়, রিয়াল নাম্বার গোটাটা দেওয়া যায়। ইনপুট কতটা, রেঞ্জ কতটা পাই আমরা,
এটা -1 থেকে 1। আচ্ছা 2 cos cosে cosেও রিয়েল নাম্বার cosেও সেম, আমি লিখলাম না এটা ডট ডট। 1 থেকে -1 হবে। হ্যাঁ 1 থেকে -1 ওটা ভ্যালুগুলো এরকম ভাবে চেঞ্জ হয় তাই, কিন্তু রেঞ্জ সেটটা ওরকম। আচ্ছা এটা ক্লোজ ইন্টারভাল না, ক্লোজ ইন্টারভাল আগে বড় নাম্বার থাকে, ছোট নাম্বারই তো থাকবে, তাহলে -1 থেকে 1 লিখতে হবে এটা। আচ্ছা এইটা বলতো ক্লোজ ইন্টারভাল a, b, এখানে এটা অলওয়েজ b এর থেকে ছোট হবে, সেটাই বল। আচ্ছা এটা বলতো tan x, tan x টা বল, তোরা লিখতে লাগ কিন্তু একটা একটা করে। tan x টা বলছি, তোরা লেখ বলছি আমি। এই tan x টা বলতো, tan কোন ভ্যালুতে ট্যানটা নেগেটিভ মানে ফালতু হয়ে যায় একদম ভ্যালুটা? 90 তো π/2, ক্লাস 10 অবধি π/2, 11 12 π/2 টা কিরকম হয়ে যাবে দেখতে? বুঝতে পারলি না? দেখ এটা π/2 তো, দেখে বল, সেই অল সাইন tan cos এর জিনিস এটা, এটা 0, এটা প্লাস হয় এখানে মাইনাস π/2 টা 3π/2 কোথায় আছে তাহলে? এটা দেখ ট্যানটা এখান থেকে জার্নি স্টার্ট করলো, এখানে এসে কোনো ভ্যালু পেলো না, এটা 3/2 তো, এটা 90, এটা 180, এটা 270, এটা 360। আপনি তো এখানে সবকিছু পজিটিভ হবে। তোর এটা 2 একে 2 একে 1 3, হ্যাঁ ঠিক আছে। দেখ ট্যানটা এখান থেকে স্টার্ট করলো, ট্যানের 0 তে 0 ভ্যালু দেয়, কিন্তু π/2 তে এটা ইনফিনিটি হয়ে গেল। হলো π/2 এর পর কত দেবার ইনফিনিটি হবে? 3π/2 তে, এটা আবার এখানে এসে ইনফিনিটি হবে। তুই নর্মালি দেখে নে, দেখ ট্যান, হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দেখ 3π/2 তে আবার ইনফিনিটি হলো তো, আবার কোথায় গিয়ে ইনফিনিটি হয় বলতো? এবার দেখ এটা যখন এখান থেকে একবার ঘুরে গেল, তাহলে কি আর π/2 থাকলো? n মানে কি 5π/2 হয়ে যাবে, এটা পেলি তো ইনফিনিটি। আবার ঘুরছে, আবার কোথায় এসে পাবো ইনফিনিটি? এখানে, তাহলে 5টা হয়ে গেল 7π/2, বাড়ছে তো। এভাবে তো যত যাবে ততই পাবো, তাহলে প্রত্যেকটাতে তো ইনফিনিটি, তাহলে ওইগুলোকে আমি ডোমেনে রাখতে পারবো না, মানে ওইরকম ভ্যালু দিতে পারবো না, তাহলে এটা ডোমেনটা এরকম হয়। দেখ রিয়েল নাম্বার থাকছেই, রিয়েল নাম্বার থেকে এই টাইপের এলিমেন্টগুলো বাদ যাবে না। দেখ পাইটা তো রিয়েল নাম্বার, π/2 রিয়েল নাম্বার, 3π/2 রিয়েল নাম্বার, তাহলে এই রিয়েল নাম্বারগুলো বাদ যাবে। দেখ এটাকে আমি লিখছি এরকম প্যাটার্নে, -2n + 1/2π such that n belong to z। বল কে কে বুঝতে পারলি না এটা? এখানে তুই এনটা জেডে বিলং করছে, এন এর ভ্যালুটা। আচ্ছা আমি তো এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম বলে প্লাস আসছে, এগুলো যদি ক্লকওয়াইজ নিতাম সব মাইনাস তো, তাহলে দেখ এখানে জেডটা নেওয়া ঠিক আছে, জেডের ভ্যালু তো মাইনাসও থাকে, তুই -1 নে, তাহলে এটা হচ্ছে আচ্ছা -2 নে, আচ্ছা -1 ই নে যা, তোর -3π/2 হবে তো। -1 এর কত হচ্ছে? -π/2 হচ্ছে, তাহলে সেখানেও ইনফিনিটি দেবে, তাই জন্য এখানে জেড নেওয়া হয়েছে। এখানে 0 বসা π/2, 1 বসা 3π/2, 2 বসা 5π/2, প্রত্যেকটা জিনিস বাদ চলে যাবে ওখান থেকে। ওকে, আর রেঞ্জটা সবাই জানিস, বল কি হবে? মানে রিয়েল নাম্বার হবে, তাই তো? ঠিক বললাম? আচ্ছা 4এরটা, এটা হচ্ছে cosec x। cosec x কোথায় কোথায় ফালতু ভ্যালু দেয়, এটা বার করা খুবই ইজি। দেখে নে, sin x টা উল্টি দে, হ্যাঁ ঠিক,
1/sin x। বলতো এই কোয়ান্টিটিটা কখন ইনফিনিটিতে যাবে? যখন নিচে 0 হবে, নিচে 0 যখন হবে। আচ্ছা sin x = 0 হলে x এর ভ্যালুটা কত? 90 ক্লাস 10 এ 90, 11 12 কত হয়? n পাই। n পাই। মানে অ্যাকচুয়ালি এটা যদি 1/n পাই হয়, সরি মানে 1/sin n পাই হয়, তাহলে এই ভ্যালুটা পুরোপুরি ইনফিনিটি হয়ে যাচ্ছে না? তাহলে কোসেক মানে তো 1/sin, তাহলে কোসেকের x এ আমি n পাই দিতে পারবো না? পারবো না তো? তাহলে তো নিচে 1/0 হয়ে যাবে। তাহলে দেখ রিয়েল নাম্বার থাকছে এখানে, বিয়োগ করে দিচ্ছি n পাই, যেখানে nটা z। বুঝতে না বলে এখনো বল। কোন জায়গাটা? nটা কি করে হলো? তাহলে কোনটা বুঝবি? হ্যাঁ, n এর মান 1 এ পাই 0, 2 তে 0, 3 তে 3 পাই 0, 4 পাই 0, 5 পাই 0, সবই তো 0, তাই জন্য n পাই নিচে একদম। তাহলে n পাইটা বাদ দেবো, আর n এর মানটা z। পাইটাও রিয়েল নাম্বার, n পাইও রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার থেকে বাদ দিচ্ছে এটা জিনিস। জেনারেল সলিউশন, ন্যাচারাল না। বল কি বল? nটা যে একটা নাম্বার যেটা জেডে বিলং করছে, জেড সেট, ইন্টিজারের সেট না, ইন্টিজার্স পূর্ণ সংখ্যা, ঠিক আছে? দেখ এগুলো একটু জটিল আছে, কিন্তু বুঝতে পারলে পারবি। আচ্ছা 5 tan এর পর কি নিবো? কোসেক, সেক নিচ্ছি। বল সেকটা কোথায় কোথায় ফালতু ভ্যালু দেবে? পারা উচিত। সেই করে আপনার যেখানে যেখানে cos 90 সেখানে সেখানে সেক গন্ডগোল করে দেবে। বল cos কোথায় কোথায় 90 হয়? 0 তে 0 কি নম্বরটা? ও পাই পাই ও ই কি পাই 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 হয়। cos x = 0, x কত হয়? এই লাইন কি 1 জেনারেল সলিউশন n পাই না, 90 2n + 1 বাই পাই, এই 2 পাই 11 এর জেনারেল সলিউশন এগুলো। তাহলে যদি x এর ভ্যালু আমি এটা দিই, তাহলে cos x 0, sec মানে তো 1/cos, তাহলে 1/0 ইনফিনিটি দিতে পারবো না। তাহলে আমি রিয়েল নাম্বার থেকে এই পার্টটা বাদ দিয়ে দেবো। মানে অ্যাকচুয়ালি এটাই না, দেখ তো। তাহলে লিখলাম না। আর রেঞ্জে কোনো প্রবলেম হবে? রেঞ্জটা আরই থাকবে, আর দিয়ে দিলাম। আচ্ছা সেকটা, নিচে সেকেন্ড না ওটা তো আচ্ছা হ্যাঁ কোসেকটা লেখা হয়নি, কোসেকটাও আর হবে, ঠিক আছে? রেঞ্জে কোনো প্রবলেম নেই, এখানেও এটা আর দিয়ে দিচ্ছি। আচ্ছা 6 cot x, কটটা পারবি বল, কটটা কি হবে? তো tan এর উল্টো tan এর উল্টো মানে সেমি হবে, টোটাল তো সেমি যায়, গ্রাফটা বদলে দেয় সেমি তো যায়। tan কোথায় কোথায় 0 দেয় আগে বল। tan কোথায় কোথায় 0 যায়। আচ্ছা cot মানে কি? যেখানে যেখানে tan 0 দেবে সেই পয়েন্টগুলো ফালতু বাদ যাবে। তাহলে বল tan x = 0 হলে x কত? 45 ঠিকভাবে বল। n পাই, n পাই ও tan 0 0, tan পাই 0, tan 2 পাই 0, 3 পাই 4 পাই 5 পাই 6 পাই সব 0। তাহলে n পাইটা বাদ চলে যাবে পুরোপুরি। মানে অ্যাকচুয়ালি এটাই তো, এটা তো। আর রেঞ্জে আমাদের প্রবলেম নেই কোনো। আর বুঝতে পারলি? ও না না সরি সরি, একটা জিনিস ভুলে গেল। দাদা 1 মিনিট দাঁড়া, 1 মিনিট দাঁড়া। সেক আর কোসেকে প্রবলেম হয়েছে। আচ্ছা এই দুটোতে প্রবলেম আছে, ঠিক আছে? এই দুটো দেখছি। আচ্ছা দেখ, সেকের রেঞ্জটা আমি লিখছি সবার আগে, না কোসেকের রেঞ্জটা সবার আগে লিখছি। কোসেকের রেঞ্জটা এরকম লিখছি। দেখ কোসেকের রেঞ্জটা কে বলতে পারবি আমাকে, কি কি আছে রেঞ্জ সেটটাতে? হ্যাঁ সেটটাতে কারা আছে বল, এক্সপ্লেন কর। কারা আছে? শিওর সব রিয়েল নাম্বার আছে?
মাইনাস ইনফিনিটি থেকে স্টার্ট, -1 এ শেষ, আবার 1 এ স্টার্ট, ইনফিনিটিতে শেষ, মানে এটা লিখেছিলেন না একবার? সব লেখানো। -1 থেকে 1 এর মাঝে যে এলিমেন্টগুলো আছে একটাও নেই, কারণ ওই ভ্যালুগুলো কোসেক দিতে পারে না। কেন পারে না বলতে পারবি? হ্যাঁ, বেরোচ্ছে বেরোচ্ছে হাফ না না না, বলবো এটা কেন হয় দেখ। আচ্ছা, কোসেক মানে সাইনের উল্টো না? হ্যাঁ আচ্ছা, একটা জিনিস তো জানিস মনে হয়, যদি 3 একটা নাম্বার হয় তাহলে এটার 1/টা তো ছোট হয়ে যায় না? হ্যাঁ ছোট হয়। ছোট হয় তো। দেখ, সাইনের রেঞ্জে -1 থেকে 1 সব আছে, কোসেকটা তো সাইনের উল্টো, তাহলে এই ভ্যালুটা থাকতে পারে কোনোদিন? না পারে না, এই কারণেই থাকে না। এগুলো বাদে সব হবে। ইয়েস, কারণ এখানে সাইনের ভ্যালু যেগুলো থাকে যদি 1/, করি 1-এর থেকে বড় হয়ে যাচ্ছিল, এই জন্য এই ভ্যালুগুলোকে এখানে রাখা যাবে না। তাহলে সেম ভাবে বলতো সেকেন্ডটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, 0 নাই এখানে, কারণ 0 তো এর মধ্যে ঢুকে আছে, তাই জন্য এখানে 0 নেই। ওকে, আচ্ছা, রেঞ্জে কসের রেঞ্জটা সেম না এখানে, তাহলে এখানে সেকের রেঞ্জটা তো সেম হবে এই কোসেকের সাথে, তাহলে এটাও হয় এরকম। বুঝতে পারলে কিনা বল? বুঝতে পারলি? কটে যেটা আছে আর ঠিক আছে, কটেরটা ট্যান আর কট ঠিক আছে। সেক আর কটের ডোমেনটা বলে দেবো। দেখ, সেক, আচ্ছা কটটা আগে বলছি। ট্যানের যে ভ্যালুগুলোতে 0 দেবে সেইগুলোই কটে ডিস্টার্ব করবে তো? করবে। তাহলে আমরা দেখবো যে ট্যানের কোন ভ্যালুগুলো 0 দেয়। তাহলে দেখ, tan x = 0 হলে x এর ভ্যালুটা nπ হয়, মানে পাইতেও 0, 0তেও 0, পাই, 2π, 3π, 4π, 6π সব কটাতে 0, তাহলে ওই পয়েন্ট সবকটা বাদ দিতে হবে। তাই জন্য দেখ কোথায় গেল, এই যে কট, এটাকে নিয়ে এসেছি, মানে 8 থেকে nπ বাদ, 8 থেকে যদি nπ বাদ দিই তাহলে তো প্রবলেম নেই, তাহলে এখানে কটে কোনো 0 পাবো না আমরা, হয়ে গেল। এগুলো কিন্তু সহজ জিনিস না, বাড়ি থেকে না পড়লে বুঝতে পারবি না কিন্তু একদমই। আচ্ছা, এগুলো তো হ্যাঁ সবই তো ট্রিগনোমেট্রিক ফাংশন ছিল এগুলো। আমি একটা বাড়ির কাজ দিচ্ছি ছোট, তার একটা জিনিস বুঝিয়ে দিই তারপরে দিচ্ছি। দেখ, যদি সাইন এক্স এ ডোমেনটা কিরকম দেখতে, অ্যাঙ্গেল থেকে নাম্বার, তাই তো? ওকে, অ্যাঙ্গেল থেকে নাম্বার। সাইন ইনভার্স এক্সে কি হবে? নাম্বার থেকে অ্যাঙ্গেল, এটা হবে তো? তাহলে দেখতো এই সাইন এক্সে যেটা ডোমেন, সাইন ইনভার্স এক্সে সেটাই রেঞ্জ না? আর সাইনের যেটা রেঞ্জ সেটা ইনভার্সের ডোমেন না? তাহলে তোকে যদি এই ছকটাই আবার বানাতে বলি সাইনের জায়গায় সাইন ইনভার্স দিয়ে, তাহলে কি চেঞ্জ হবে? শুধু উল্টাবে জাস্ট, এখানে রেঞ্জটা ডোমেনে আসবে, ডোমেনটা রেঞ্জে যাবে। এই কাজটা বাড়িতে করবি, তোদের ইনভার্স ট্রিগনোমেট্রিক চ্যাপ্টারে বইতেই আছে ছকটা। বইয়ে ছকটা নিবি, এই ছকটার সাথে মিলাবি, বুঝে বুঝে বানাবি যে কেন উল্টাচ্ছে, কারণ ওই কারণটার জন্য উল্টাচ্ছে। সাইন আমাকে অ্যাঙ্গেল থেকে নাম্বার দেয়, ইনভার্সটা আমাকে নাম্বার থেকে অ্যাঙ্গেল দেয়। লিখে রাখতে পারিস, জানিসই তো, বা লিখে রাখতে পারিস, দিয়ে এই ছকটাকে আবার রিক্রিয়েট করবি, শুধু এখানে প্রত্যেকটা ইনভার্স হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটা কাজের জন্য যতটা জায়গা লাগবে রেখে দে, দিয়ে আরেকটা ছক বানা ছোট, যায় না। কটা বাজে? আর 10 মিনিট, মানে আজকে গ্রাফটা ধরা যাবে না। ঠিক আছে, অসুবিধা। আচ্ছা, এটা লেখা দে, এটা লেখা হয়েছে তো সবটা মুছলাম, ঠিক আছে? তো জায়গা ছেড়ে দিই, যতটা লাগবে বুঝিয়ে দিলাম কি করে করতে হবে, বাড়িতে করবি।
বুঝতে পারলি তো? আবার বলছি, 6টা ট্রিগনোমেট্রি, তার নিচে 6টা জায়গাটা ইনভার্স ট্রিগনোমেট্রির জন্য, 6 6 12টা ফাংশন দিয়ে আমি 13 নাম্বার লেখাচ্ছি। দেখ এখানে ডোমেন হবে, হ্যাঁ এটা অন্যান্য ফাংশন, সেটা হচ্ছে লগারিদমিক মানে lnx। বল ছকের মধ্যে হেডিং আবার কি করবি? ছকটা কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ করতে পারি, যা ইচ্ছে তোদের ইচ্ছে। দেখ আচ্ছা বলতো lnx এ লগারিদমিক ফাংশনে কোন ভ্যালু দেওয়া যায় না? দেওয়া যায়? কে বলে দেওয়া যায় না? লগই তো হয়, লগই 0। লগারিদমিক ফাংশনে কোনো মাইনাস থাকে না, মাইনাস ছাড়া আর কি থাকে না? রিয়েল নাম্বার সব থাকে না? থাকে, ঠিকভাবে বল। দেখ লগের ফাংশনে কোনো নেগেটিভ থাকবে না, ভালো করে দেখে নে। কোনো নেগেটিভ থাকে না মানে রিয়েল নাম্বার লিখলাম। আচ্ছা নেগেটিভ থাকে না, রিয়েল নাম্বার 0 থাকে না। না 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 থাকে না, কমপ্লেক্সে মেশিন কাজ করবে না লগ। আচ্ছা দেখ আমি বললাম লগে কোনো নেগেটিভ থাকে না, তাহলে আর প্লাস দিতে হবে তো, দিলাম। লগে কোনো 0 থাকে না, মাইনাস। লগ x 0 আবার কি? লগ 0, লগ 0 কোনো ভ্যালু নাই। তুই ক্যালকুলেটরে মারবি আনডিফাইন্ড দেখাবে। না না না, লগ 0 নিয়ে কোনো কাজ হবেই না, কোনোদিনই হবে না, ভুল দেখেছিস। এটা লগ x, এটা lnx বা লগ x। এইটা দেখ রেঞ্জটা, এই ডোমেনটা দেখ। আচ্ছা এটাকে আরেকটা ভাবে লেখা যায় না এরকম, দেখ তো 0, ∞, ওপেন ইন্টারভাল, হয়তো দুভাবে লেখা যায়। আচ্ছা রেঞ্জটা কি হবে? দেখ রেঞ্জটা তোরা রেস্ট্রিক্ট করতে, না রেস্ট্রিক্ট করা যাবে না রেঞ্জটা, কারণ রেঞ্জে নেগেটিভও থাকে। তাহলে আমি রিয়েল নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। লগারিদম গেল, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। এখন যেগুলো লিখেছে সবকটা ইম্পর্টেন্ট। 13 গেল নাকি? না এটা 12ই দিয়েছিলাম, এটা 13 হবে, এটা 14, এটা 14 হবে। 14 কিরকম লিখে রে? হ্যাঁ হ্যাঁ এক্সাইজ lnx গেল। এইটা দেখ 1/x, এটা তোরা নিজেরাই পাবি। বল 1/x এ কোন ভ্যালু দেওয়া যাবে না? 0। রিয়েল নাম্বার সব দেওয়া যাবে, শুধু 0 দেওয়া যাবে না। মানে 8 থেকে আমি 0কে বাই দিয়ে দিলাম। ইনফিনিটি, ইনফিনিটি কোন রিয়েল নাম্বার? 0 দেওয়া যাবে না, 1/0 ইনফিনিটি। আর রেঞ্জটা কি পাবো? রেঞ্জ রিয়েলই পাবো, রেঞ্জটা রিয়েল পাচ্ছি। ওকে 15, এটা পারবি তোরা? বলতো রুট এক্স, একটু আগে করলাম। রুট এক্স কি দেওয়া যাবে? কমপ্লেক্স, কমপ্লেক্স মাইনাস আর, এটা আবার কি কথা? তো কমপ্লেক্স হয়ে গেল। আর প্লাস ইউনিয়ন 0, ঠিক ভাই বল। তুই রুটের ভেতরে কমপ্লেক্স দিবি, রুট আই করবি, তাই বলছিস তো? মানে তুই বলছিস যে আমি কমপ্লেক্স থেকে রিয়ালকে বাদ দিব, এরকম বললি? সেটা বল। রেঞ্জ কমপ্লেক্স কখন হবে? যদি আর দিই তাহলে রেঞ্জ কমপ্লেক্স হবে। আমি এখানে যেগুলো লিখাচ্ছি সেগুলো স্ট্যান্ডার্ড আর কি, স্ট্যান্ডার্ড ডোমেন। রিয়েল নাম্বার সিস্টেমে কাজ করার জন্য যেটা হওয়া উচিত সেটা দেখাচ্ছি, বুঝতে পারলি তো? তুই নিজের মতো মডিফাই করতেই পারিস। যদি যেমন মডিফাই এখানে করা যাবে না, এখানে তো ইনফিনিটি কোনো নাম্বার, রিয়েল নাম্বার না, কমপ্লেক্স নাম্বার না। যেমন এখানে মডিফাইটা করতে পারবি যদি, আচ্ছা এটার জন্য কি পাবো? আর, তাই তো? যদি আর না রুট 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 থেকে কি বেরোবে? পজিটিভ নাম্বারই তো বেরোবে। সে তুই মডিফাই করতে পারিস, আর প্লাস দে, নে আর দিলাম, আমি আর প্লাসও দিলাম,
রাইট, কোনো ব্যাপার না। আচ্ছা যদি আর দিই তাহলে এটার রেঞ্জটা কি হবে? এটা কমপ্লিট। কমপ্লেক্স তো এনে এটা মডিফাই করা যাবে বলে মডিফাই করলাম। আচ্ছা দুটোই লেখ 16 রুট এক্স 16 কয়টা বল? এর লগ এর ফিজিক্যাল ডিফারেন্স ডোমেনের 0 টু মাইনাস না, এলএনএক্স আর লগ এক্স একই। এটার অর এটা দুটো একই জিনিস। এটা মানে ওপেন ইন্টারভাল 0, দেখ এখানে রিয়েল নাম্বার প্লাস থেকে সব আছে, জিরোটা নেই। তাহলে আমি ওপেন 0 করে দিলাম, তাহলে 0 নেই, 0 পর থেকে সব আর ইনফিনিটি অবধি। ঠিক আছে? বুঝতে পারলি? ডোমেন রেঞ্জ কি, কোন ফাংশনের ডোমেন কিরকম হয়, স্ট্যান্ডার্ডগুলো করালাম কিন্তু। মানে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডোমেন। এবার তুই চাইলে মডিফাই করতে পারিস নিজের মতন, কিন্তু মডিফাই করা যাবে না একটাতে, এটা দিয়ে করা গেল। এটাতে মডিফাই কী করবি? 0কে ঢুকাবি 0কে ঢুকালে তো 1/0 ইনফিনিটি কোনো নাম্বারই না। তাহলে এখানে সেটটা কি লিখবি তুই? লেখা যাবে না কিছু। তাই জন্য মডিফাই এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে করলাম। ইনফিনিটি এটা মানে কি? 0, মানে কি? ইনফিনিটি নাই। এবার ইনফিনিটি দিয়ে কোনোদিন ক্লোজ ইন্টারভাল হতে পারে? ক্লোজ মানে কি? যদি এখানে ক্লোজ 0 থাকতো তাহলে 0 থেকে স্টার্ট হচ্ছে, 0কে আমাকে নিয়ে মানে আমি ক্লোজ আমি মানে আমাকে দিয়ে স্টার্ট হচ্ছে, ওপেন আমি মানে আমার ঠিক পর থেকে স্টার্ট হচ্ছে। তা ইনফিনিটিতে ক্লোজ দিয়ে দিলে মানে ইনফিনিটিকে নিচ্ছি আমি। ইনফিনিটি বলে কোনো নাম্বার আছে পৃথিবীতে? তাহলে ওটা ক্লোজ দিবি কি করে? কোথাও যদি এরকম দেখতে পাস সেটা ভুল। ধর এখানে এরকম থাকলো 0, দুটোতেই ক্লোজ দিয়ে দিল, এটা তো ঠিক কিন্তু এটা তো ভুল, এটা বলে কিছু হয় না। আবার ধর -∞, 0 এরকম দিল, এটা আবার ঠিক কিন্তু এটা ভুল, এক্সিস্ট করে না এগুলো। ইনফিনিটি থাকলে তোকে ওপেনই দিতে হবে। ঠিক আছে, যাই হোক একটা ছোট্ট অঙ্ক দেখাচ্ছি, দেখ এটা করতালি হবে। হ্যাঁ অঙ্কটা দেখাই। যাই হোক তাহলে কটা টপিক হলো আমাদের? ডোমেন রেঞ্জ হলো, গ্রাফটা বাকি, এটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা নেক্সট দিন গ্রাফটা করি, তাহলে লিমিট স্টার্ট করে দেবো। হ্যাঁ এখন তো স্কুল ছুটি, স্কুল ছুটি তো 15 দিন, 15 দিন চলুক তারপরে দেখছি। এই ফাংশনটার ডোমেন রেঞ্জ বার করতে বলেছে, ax প্লাস বি বাই cx প্লাস ডি। তোর এখানে a b c d এটা রিয়েল নাম্বার। বল এটা ডোমেন রেঞ্জ বার করতে বলেছে, পারবি? কি হবে? এই ফাংশনটা, এই যে ফাংশন দেওয়া আছে তো, ঠিক ভাই বাব কমপ্লেক্স আসবে না। এই ফাংশনটা ডোমেন রেঞ্জ বার করতে দিয়েছে। এই তো ডোমেন হচ্ছে আর আর রেঞ্জের ভ্যালু আর রেঞ্জ আর আচ্ছা লিখ, তোর কথা তো লিখি আগে দাঁড়া। কি বললি? হ্যাঁ আর কিছু হবে না। আর হবে বলতে দেখ আমি তোকে একটা জিনিস বলি, ধর x² নিচ্ছিস, এটার তো ডোমেন আরও আর রেঞ্জও আর, তো এটা লেখার কি কোনো মানে আছে? তাহলে এরকমভাবে যেগুলো নর্মাল ফাংশন ওগুলো তো লিখতে পারিস নিজে নিজে, অসুবিধা নেই বাড়িতে। তো চাইলে জায়গা রাখ ছকের জন্য, না তো এটা কর চাইছ। বল এটা কী হবে? ডোমেনটা যদি আর হয়, প্রবলেমটা দেখবি এখানে ABCD রিয়েল নাম্বার বলে দিচ্ছে, তুই মনে মনে এখানে এক্সের জায়গায় -d/c বসা, দেখ কি হয় ব্যাপারটা। -d/c কত হয়? 0 না? তাহলে কোনো কিছু বাই 0 কি হয়? ইনফিনিটি। তাহলে ডোমেন আর মানে ঠিক আছে। দেখ তুই মনে মনে, আচ্ছা সিডি তো রিয়েল নাম্বার মানে আরও আছে, তাহলে তুই ax এর জায়গায় -d/c বসা। বল হ্যাঁ
পরে আসছি, কেন বসাবো, তুই আগে বসা, বসি বল কত হচ্ছে। মাইনাস 0 জিরো আসছে তো, তাহলে একটা ভ্যালু পেলাম যেটা বসানোর জন্য নিচের টার্মটা জিরো, তাহলে কি ওটা ডোমেনে থাকতে পারে? তাহলে একা আর হবে না, আর থেকে ডি বাই সি বিয়োগ হবে, মাইনাস ডি বাই সি বিয়োগ হবে, হবে তো? আর রেঞ্জে তো প্রবলেম নেই কোনো, রেঞ্জ তো আমাদের আরই হবে, বুঝতে পারলি? এবার তোরা বলছি যে এটা কি করে পেলাম, যদি দেখি যে এরকম ভগ্নাংশ আকারে কোনো ফাংশন দেওয়া আছে, তাহলে নিচেরটাকে ইকুয়াল টু 0 মেরে দিবি, দিয়ে এক্স এর ভ্যালু বের করে নিবি। মানে যেহেতু এটাকে নিচে লিখছি, যেহেতু cx প্লাস ডি ইকুয়াল টু 0 ইকুয়াল টু এক্স ইকুয়াল টু মাইনাস ডি বাই সি, মানে এক্স এর মাইনাস ডি বাই সি ভ্যালুর জন্য নিচের টার্মটা 0, বুঝতে পারলি? এভাবে বের করে নিতে হয়, মানে যদি কোনো ভগ্নাংশ টার্ম থাকে তাহলে নিচের টার্মটা ইকুয়াল টু 0 রেখে আমরা এক্স এর ভ্যালু বের করবো, তাহলে এই এক্স এর ভ্যালুর জন্য এই টার্মটা 0, তাহলে আমি এটা রাখতে পারবো না ডোমেনে, ডোমেন থেকে বিয়োগ করে দেবো, বুঝতে পারলি তো? একটা বাড়ির কাজ দিচ্ছে, ওটা করে আনবি, এভাবে করতে হবে ভগ্নাংশ ফাংশন। একটা এইটা করবি, এটা একটু করিস, এই অঙ্কটা একদম বাচ্চাদের করে আনিস, এক্স স্কোয়ার 2x প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 1, ঠিক আছে? আরেকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এফ অফ এক্স ইকুয়াল টু, আমি এমনি লিখলাম তাই, এইটা করিস বাড়িতে, রুট ওভার এক্স মাইনাস 2 বাই 3 প্লাস এক্স, আরেকটা দিচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 16, এ কটা একটু বাড়িতে করিস। আচ্ছা আরো 2-3টে নিয়ে তো পারবি এগুলো করতে তোরা। এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 1, আরেকটা 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, আরেকটা 4 মাইনাস এক্স বাই এক্স মাইনাস 4, আরেকটা এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স মাইনাস 5। এ কটা ফাংশনের ডোমেন আর রেঞ্জ বের করবি। এটা কালকে হয়ে যাবে, কারণ 4জন আসেনি, ওদেরকে দেখতে হবে। ডোমেন আর রেঞ্জ প্রত্যেকটা, আর কিছু নেই, 4টি।